শেখ মাহবুবের আবেদন, শেখ মাহবুবের আগমন, উস্তাদ মাহবুবের আগমন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী, লিসেন্স মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়, সৌদি আরব ও মুহাদ্দিস, মাদ্রাসাতুল হাদিস নাজিরাবাদ ঢাকা, প্রতিষ্ঠাতা ও পরিচালক দারুল তাওহীদ মাদ্রাসা ত্রিশাল ময়মনসিংহ। শাইখকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ফালিয়াতাফাজ্জাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام. وما تدري نفس ماذا تكسب غدا. وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. যাবতীয় প্রশংসা লাখ কোটি শুকরিয়া সেই মহিয়ান গরিয়ান এক ও দ্বিতীয় চিরস্থায়ী চিরঞ্জীব, যার ক্ষয় নেই, যার মরণ নেই, যার ধ্বংস নেই, যিনি ছিলেন, আছেন, থাকবেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, যিনি আমাদের হায়াত ও মওতের মালিক, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সবল রেখেছেন, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে ইসলামের উপর এখনো পর্যন্ত অটল এবং অবিচল রেখেছেন, যিনি আমাদেরকে পৃথিবীতে চলার জন্য শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতা ভিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে আজকের এই সম্মেলনে দীর্ঘ সময় ধরে প্রচন্ড শীতের মধ্যে বসে থাকার তৌফিক দান করেছেন, সে আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবিকুল সম্রাট, নবীদের নেতা নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে আমরা দরুদ পড়ে নিই, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মধ্য ভেমটিয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। আজকের এই বিশাল ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কলিজার টুকরো সন্তান তুল্য আমাদের সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে, প্রবাসে যারা যেখানে আছেন তিনি মুসলিম ভাই বোনেরা, রাস্তাঘাটে, হাট বাজারে, দোকানপাটে দাঁড়িয়ে আছেন তিনি মুসলিম ভাই বোনেরা, আল্লাহর কাছে শুরুতে দোয়া করি তিনি আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমিন। বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বুঝে বাড়িতে নিয়ে গিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা এখনো পর্যন্ত মাহফিলে নয় মেলায় দাঁড়ায় আছেন, এটা তো মাহফিল, মেলা নয়। মাহফিলের ডানে বামে মেলা বসেছে, আমরা দেখেছি, সেই মেলাতে অনেক লোক দাঁড়িয়ে আছেন। তো মেলাকে মূল্যায়ন না করে মাহফিলকে মূল্যায়ন করে ঘন্টা দেড়েকের জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো, এসে বসে যান। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন।
আমার প্রিয় ভাইয়েরা, মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে মরণ ও কবরের আযাব। কি বিষয়? মরণ ও কবরের আযাব। যাদের মরা দরকার নাই তারা উঠে চলে যান, সমস্যা নেই। আর যাদের মরার প্রয়োজন আছে, মরতে হবে বিশ্বাস করেন, তারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। এমনকি কেউ আছেন মরবেন না? আছেন? সবাই মরবেন। মরা তো দূরের কথা, কবরের আযাব তো দূরের কথা। কবরের আযাব শুরু হয় নাই, আজকে হঠাৎ করে ঠান্ডা বেশি পড়ে গেছে। হঠাৎ করে আজকে ঠান্ডা মনে হচ্ছে বেশি। কবরের আযাব তো দেখেনি নেই, এই ঠান্ডা দিয়ে অবস্থা খারাপ। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে মুমিন হিসাবে মরে জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আর ডানে বামে কথা বলবো না, আমাকে মাহফিল কমিটি যে সাবজেক্ট দিয়েছে সেই সাবজেক্টের উপর কথা শুরু করলাম। প্রথমে মরণ, এরপরে কবর, কারণ মরণের মাধ্যমেই কবরের যাত্রা শুরু, তাই না? আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে প্রথমে মরণ সম্পর্কে আলোচনা করব। মরণ একটি বাস্তবসম্মত, মেনে নিতেই হবে বাধ্য এমন একটা জিনিসের নাম। যার জীবন আছে তার মরণ আছে, যার হায়াত আছে তার মওত আছে, যার জীবনের শুরু আছে তার শেষ আছে, যার উত্থান আছে তার পতন আছে। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার মরণ নাই। অতএব আপনাদের ডানে বামে যদি কেউ ঘুমায় তাকে জাগায় দিবেন, বেশি না, ঘন্টা 1.5-2 ঘন্টা সর্বোচ্চ। এরপর আপনাদের কষ্ট হলে আমরা এর আগে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তবে মাহফিল কমিটিকে ধন্যবাদ না দিয়েই পারছি না, কারণ ব্যতিক্রম ধর্মী মাহফিল, টাইম টু টাইম, প্যান্ডেল অনেক সুন্দর, আয়োজন অনেক সুন্দর, সবচেয়ে ভালো হলো সাউন্ড সিস্টেম, আলহামদুলিল্লাহ। কারণ প্রায় প্রত্যেক রাত্রিতে আমাদের মাহফিল আছে। সাউন্ড সিস্টেম ভালো হলে কথা বলতে আরামদায়ক হয়, আলহামদুলিল্লাহ। আজকে সাউন্ড সিস্টেম খুবই সুন্দর এবং সবই ভালো, এবং টাইম মতো 10টার ভিতরে 10টা-15 ভিতরে আমাকে তুলে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, অতএব এই টাইমটা আসলে বিদ্যা নেওয়ার টাইম, ঘুমানোর টাইম না। অতএব কেউ ঘুমাবেন না। আমার প্রিয় ভাইয়েরা, প্রথমে আমরা মরণ সম্পর্কে বলবো। মরণ একটি বাস্তবসম্মত মারাত্মক জিনিস যা সকলের কাছে আসবে। এমন কোনো প্রাণী নাই যার মরণ হবে না, এমন কোনো প্রাণী নাই যে পৃথিবীতে আসছে আর এখনো পর্যন্ত মরে নাই, অর্থাৎ সে স্থায়ী থেকে যাবে, এরকম নাই। সবাইকে মরতে হবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য আয়াত বলেছেন। একটু ভালো করে খেয়াল করবেন, দাঁড়ায় কেউ কথা বলবেন না। যারা রাস্তায় দাঁড়ায় আছেন, অনুরোধ করবো আপনারা এখানে এসে বসতে পারেন, রাস্তাটা ঠান্ডা বেশি। এরপরে যদি আপনারা ওখানে ভালো মনে করেন, আপনারা ওখানে দাঁড়ায় থাকবেন। মেহমানকে দেখে কেউ যাবেন না। আমরা বিশ্বাসবাদী ঠাকুরগাঁও পীরগঞ্জের মানুষ, তারা মেহমানকে অসম্মান করে না, সম্মান করে। যতক্ষণ মেহমান কথা বলবে ততক্ষণ দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে আমার সামনে মহাগ্রন্থ আল কোরআন, মরণ সম্পর্কে আল্লাহ কিছু মেসেজ দিয়েছেন। কোরআনুল কারীম পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 9, 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 9, 10 নাম্বার লাইন, 3 নাম্বার সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাহ, প্রত্যেক নফস, প্রত্যেক আত্মা, প্রত্যেক জীবন্ত প্রাণী, যার জীবন আছে, রুহু আছে, আত্মা আছে, প্রাণ আছে, তাকে মরতেই হবে। মরণ থেকে বাঁচার কোনো উপায় নেই। মৃত্যুর পরে আল্লাহ তাকে আল্লাহর কাছে ফিরাই নিয়ে যাবেন। আমার ভাইয়া, তাহলে এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম সবাইকে মরতে হবে। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম পারা নাম্বার 21, পৃষ্ঠা নম্বর 2, লাইন নাম্বার 5 এবং 6 সূরা আনকাবুতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, আত্মা, জীবন যার আছে তাকে মরণ গ্রহণ করতেই হবে, তাকে মরতেই হবে, এবং মরার পরে আমার কাছে আসতেই হবে। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরেকটা আয়াত, আরেকটা পারা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 13 সূরাতুল আম্বিয়া বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম
بالشر والخير فتنة وإلينا ترجعون তোমাদের সবাইকে মরতে হবে এবং মরার পরে আমার কাছে আসতে হবে। ইতিমধ্যে 3টা আয়াত আপনাদেরকে শোনাইলাম, যে প্রত্যেকটা আয়াতে আল্লাহ বলছে মরতেই হবে, মরা থেকে বেঁচে যাওয়ার কোনো উপায় নেই। আমার প্রিয় ভাইরা, এবার আমি আপনাদেরকে বলতে চাই মরণটা কি জিনিস জানেন? সুবহানাল্লাহ। পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকেন, সাগরের নিচে থাকেন, আকাশের উপরে থাকেন, ঘরের ভিতরে থাকেন, পাহাড়ের ভিতরে লুকিয়ে থাকেন, পাথরের ভিতরে আপনি লুকিয়ে থাকেন, পাথরের ভিতরেই থাকেন আর পাহাড়ের ভিতরেই থাকেন, আকাশেই থাকেন আর জমিনেই থাকেন, পানিতেই থাকেন আর স্থলভাগ জলভাগেই থাকেন, যেখানেই থাকবেন মরণ আপনাকে ধরবেই ধরবে, এর থেকেও বাঁচার কোনো উপায় নেই। যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই যে কোরআনুল কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 9, 5 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন, সূরা নিসা 4 নাম্বার সূরা। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু, পৃথিবীর যেই প্রান্তে তুমি থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মওত তোমাকে ধরবে, মওত তোমার কাছে যাবে, মওত তোমাকে পাকড়াও করবে, মওত তোমার সাথে সাক্ষাৎ করবে, তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন। আল্লাহু আকবার। মরণ যে আপনাকে ধরবে, মরণ থেকে বাঁচার কোনো উপায় নেই। যেমন আমরা একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হলে কি বলি, দোস্ত অমুকের সাথে তুই মোলাকাত হয়েছে, মোলাকাত, একটু মোলাকাত করো আমার সাথে। মোলাকাত মানে সাক্ষাৎ করা। আল্লাহ তাআলা এই শব্দটাই মরণের সাথে ব্যবহার করেছেন, যে মরণ তোমাদের সাথে মোলাকাত করবে। কোথায়? কোরআনুল কারীম 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরা জুমআ পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 2 এবং 3, সূরাতুল জুমআ 62 নম্বর সূরা। আল্লাহ বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। الله বলছেন, قل হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউত আল্লাযী, ওই মউত, ওই মরণ, আল্লাযী তাফিরুনা মিন, যে মরণ থেকে তোমরা পালিয়ে আছো, যেই মরণকে ভয় করে তোমরা পালিয়ে থাকো, যেই মরণ থেকে তোমরা ভয় পাও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, মরণ তোমাদেরকে ধরবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপর এই মরণ তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমরা যে অন্যায় করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, জিনা, ব্যভিচার, ধর্ষণ, লুণ্ঠন, যত যা কিছু করেছো, এই মরণের পরে আল্লাহ তোমাদের সব কিছু জানায় দেবেন। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে বলবে দেন। তাহলে মরণ আমাদের সাথে সাক্ষাৎ করবে, মরণ আমাদের সাথে মোলাকাত করবে, মরণ আমাদের সবাইকে ধরবে। মর্মে 4-5টা আয়াত আপনাদেরকে শোনাইলাম। শুধু তাই না আমার প্রিয় ভাইরা, মরণের জন্য স্পেশাল একজন ফেরেশতা আছে, যে ফেরেশতার নাম কি বলেন তো? মালাকুল মউত। আমরা বলি আজরাইল, আসলে আজরাইল তো আরবি ভাষা নয়, মালাকুল মউত। এই আজরাইল আবার কেউ গাজরাইল বানাইছে। কি বানাইছে বলেন তো? গাজরাইল। আজরাইল আর গাজরাইল না, মূলত মালাকুল মউত। এক ভদ্রলোকের মা মারা গেছে, খুব কান্না করছে। মহিলা মানুষ মারা গেলে বা বাড়িতে কোনো মানুষ মারা গেলে মূলত কারা কান্না করে? মেয়েরা বেশি কান্না করে। পরিবারের কোনো সদস্য মারা গেলে মূলত মেয়েরা কান্না করে বেশি, ছেলেরা কান্না করে কম। কিন্তু মেয়েরা কান্না করে চলে গেছে, ছেলের কান্না বন্ধ হচ্ছে না। তো এলাকার মানুষ বলছে, অমুক ব্যাপার কি, এত কান্না করছে কেন? আরে আম্মা মারা গেছে এই জন্য তো কান্না করি না, আজরাইল যে বাড়িটা চিনে গেছে এই লিগে আমি কান্না করতেছি। আজরাইল কি বাড়ি চিনতে হয়? কথা বুঝেন নাই?
মগা মানুষ, নির্বোধ মানুষ বলতেছে এই প্রথম আমাদের বাড়িতে লোকটা মারা গেছে, আজরাইল হয়তো এর আগে আমাদের বাড়িতে কোনোদিন ঢুকেন নাই, আমার মা মারা গেছে এই জন্য কান্না করি না, কিন্তু আজরাইল বাড়িটা চিনে গেছে, না জানি কোন দিন এসে আমার ধরে, এই জন্য আমি কান্না করছি। নাউযুবিল্লাহ। আমার ভাইয়ারা, আজরাইলকে চিনতে হয় না। এই যে কোরআন কারীম পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 1 সূরাতুস সাজদা, আল্লাহ বলছেন قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। ওল হে নবী, আপনি বলে দিন, ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে মরণ দেবে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা তোমাদের কাছে মরণ নিয়ে আসবে, মরণকে ঢেলে দিবে। ওই মরণের পরে তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, শুধু কি তাই, আমার আপনার মরণ কোথায় হবে আমরা কি জানি? আমাদের মরণ কোথায় হবে আমাদের কারো জানা আছে? কারো জানা নেই। এটা আল্লাহ কোরআনে কারীমে বলে দিয়েছেন যে মরণ যেখানে হওয়ার সেখানেই হবে, আপনার দরকার থাকলেও হবে, না থাকলেও হবে। এখন মনে করেন রাত বাজে প্রায় 11টা, আপনার পীরগঞ্জে দরকার নাই, এরপর আপনি পীরগঞ্জে গিয়েছেন, হানিফ বাসের নিচে পড়ে আপনি মারা গেছেন। এখন সবাই যদি চিল্লায়, এত শীতের রাত্রিতে পীরগঞ্জে যাওয়া কি দরকার ছিল? এই চিল্লাচিল্লি করে লাভ নাই। 1000 বছর আগে আল্লাহ আপনার ভাগ্যে লিখে রাখছে, এই শীতের রাত্রিতে কোনো দরকার ছাড়াই যাবেন এবং ওখানে আপনার মরণ হবে। মরণ যেখানে হবে সেখানে যাইতেই হবে। আল্লাহু আকবার। দলিল এই যে কোরআন কারীম পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 13, 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা লুকমানের শেষের আয়াত, আল্লাহ বলছেন وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। وما تدري نفس, পৃথিবীর কোন নফস, পৃথিবীর কোন ব্যক্তি জানে না বিআই আরদিন তামুত, কোন জমিনে কোন জায়গায় সে মারা যাবে। পৃথিবীর কেউ জানে না কোথায় সে মারা যাবে। যার যেখানে মরণ আছে তার সেখানে যেতেই হবে। যার যেখানে মরণ আছে সে সেখানে যাবে, সেখানে গিয়ে মরবে। এটাই আল্লাহর কথা, এটাও রাসূলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাদাল্লাহু লিআবদিন, আল্লাহ যখন কোনো বান্দার মৃত্যুর ফয়সালা করেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন, আল্লাহ যখন কোনো বান্দার জন্য কোনো জায়গাতে মৃত্যুর ফয়সালা করেন, জাআলা লাহু ইলাইহা হাজাতান, তখন আল্লাহ ওই ব্যক্তিকে ওই জায়গায় প্রয়োজন তৈরি করে দেন। অর্থাৎ যার যেখানে মরণ লেখা আছে আল্লাহ তার সেখানে দরকার তৈরি করে দিবেন, প্রয়োজন তৈরি করে দিবেন। সে সেখানে যাবে, সেখানে গিয়ে মরবে। এটা আল্লাহর কথা, এটা নবীর কথা। সুতরাং আমি আপনি যতই চিল্লাই, কেন ঢাকা গেলেন, ঢাকায় যাওয়া দরকার ছিল না, কেন ঢাকা গেল, কেন মরলো, এ কথা বলার সুযোগ নেই। আমার প্রিয় ভাইয়ের, আপনার কষ্ট হচ্ছে? আগে বলছি কেউ উঠবেন না, দুই মানুষ উঠলেন কেন? পেশাব করে দিলে ঠিক আছে, পেশাব উঠেন না। কারণ আমি 12 ঘন্টা জার্নি করে আসছি, 12 ঘন্টা জার্নি করে এসে যদি আপনার 1 ঘন্টা বক্তব্য শোনাইতে না পারি, তাহলে আপনার কাজটা ঠিক করবেন না, কেউ উঠবেন না। আর আমি ফালতু কোনো কথা বলি না, আমি সব, এটা কার কথা? আল্লাহর কথা। কোরআনের আয়াত যদি শোনেন লাভ আছে না লস আছে? প্রত্যেকটা অক্ষরে নেকি আছে, শুনলেও নেকি আছে, পড়লেও নেকি আছে। আমরা কোরআন থেকে দলিল দিয়ে কথা বলবো আমার প্রিয় ভাইয়েরা। তার মানে ইতিমধ্যে আমরা জানলাম মরণ সবার কাছে আসবে, মরণ সবাইকে ধরবে। আমার ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরণ ধরে নাই, আমাদের নবী কি মারা যায় নাই? আমাদের দেশে কিছু মানুষ আছে যারা মনে করে হায়াতুন নবী, নবী এখনো মরে নাই, নবী বেঁচে আছে। যদি কেউ বিশ্বাস করে আল্লাহ নবী এখনো বেঁচে আছে, নবী মরে যায় নাই, তাহলে সেই বেঈমান হয়ে যাবে, তার ঈমান থাকবে না। কারণ কোরআন কারীমের একাধিক আয়াতে আল্লাহ বলছেন নবী মারা গেছে দুনিয়া থেকে। যেমনটি আপনারা পেয়ে যাবেন কোরআন কারীমের 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা আলে ইমরান
ইমরান আল্লাহ বলছেন নবী মারা গেছেন। কোরআন কারীম 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা আম্বিয়া আল্লাহ বলছেন নবী মারা গেছেন। কোরআন কারীমের 23 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 23 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা জুমার আল্লাহ বলছেন নবী মারা গেছেন। আমরাও বিশ্বাস করি না নবী মারা গেছে। যারা বিশ্বাস করে নবী মরে নাই তারা ঈমান থাকবে না, তারা এই আয়াতগুলোকে অস্বীকার করে। বলেন আল্লাহু আকবার। কেমনে আমার প্রিয় ভাইরা, আল্লাহ কি নবীকে ভালোবাসে নাই? কথা বলেন, আল্লাহ নবীকে ভালোবাসে নাই? কম ভালোবাসছে না বেশি? এত ভালোবাসার পরেও মরণের কষ্ট আল্লাহ নবীর কাছে আসছে কিনা? মরণ আল্লাহ নবীকে বরণ করতে হয়েছে। আল্লাহ বলছেন 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা আম্বিয়া وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون وما جعلنا لبشر من قبلك الخلد আল্লাহ নবী আপনার আগে পৃথিবীতে আমি কোন নবীকে স্থায়ী করি নাই। আপনার আগে যত নবী এবং রাসূল আসছে সবাইকে আমি আল্লাহ মরণ দিয়েছি। আপনাকেও মরতে হবে, আপনি বেঁচে থাকার অধিকার সুযোগ নেই। যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমের আরেকটা আয়াতে বলছেন 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 4 এবং 5 নম্বর লাইন, পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 5 এবং 6 সূরা আলে ইমরান আল্লাহ বলছেন وما محمد إلا رسول قد خلت من قبله الرسل মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল। মুহাম্মদের আগে অনেক রাসূল পৃথিবীতে আসছে, সবাই মারা গেছে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মারা যাবেন, এটাই চূড়ান্ত। তাহলে আল্লাহর নবী মারা গেলেন, অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে আসছে, তারাও মারা গেছে। আমাকে আপনাকেও মরে যেতে হবে, এটাই চূড়ান্ত। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি ছিল কারা জানেন? আদ জাতি এবং সামুদ জাতি। আদ এবং সামুদ জাতি এরা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ছিল। এখনো কি তারা বেঁচে আছে? তাদেরকেও মরে যেতে হয়েছে। এই যে কোরআন কারীম 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 5 এবং 6 নম্বর লাইন সূরা হামিম সিজদা 14 এবং 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً আদ জাতি রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে অহংকার করে বলেছিল মান আশাদ্দু মিন্না কুওয়া, এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নাই, এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী পাওয়ারফুল আর কেউ নাই। আল্লাহ ওই আদ এবং সামুদ জাতিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। 12 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা আদ এবং সামুদ জাতিকে সেকেন্ডের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। এবং 29 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা হাক্কা আদ এবং সামুদ জাতিকে আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। তাহলে আদ জাতি এবং সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আপনাকে ধ্বংস করতে সময় লাগবে। ওই মুরব্বীর জায়গায় দেন, মুরব্বী। এখন তো মুরব্বী কইলেও ভয় লাগে, এখন মুরব্বী বললে ভয় লাগে, কারণ কোন হুজুরে মুরব্বী মুরব্বী বলছে এখন খুব বাইরে লেগেছে। ছোট বাচ্চা 3 বছর বয়স, আমি ওরে কোলে নিছি, বাজারে যাচ্ছি, তা আমার কোলে উঠে বলছে মুরব্বী মুরব্বী। কে শিখাইছে এটা? আমার খালা জান আমাকে শিখাইছে, খালা জান। কে শিখাইছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে মুরব্বী বলতে ভয় লাগে। আমাদের তাহিরি সাহেব বলছে বসেন বসেন, আমাদের বলে আপনি বসেন, এটাও ভয় লাগে। মুরব্বীরা ঘুমাইলে মুরব্বী ঘুমায় না, এটাও ভয় লাগে। অতএব কেউ আপনারা ঘুমায়েন না, ডিস্টার্ব করেন না। আমাদের কষ্ট হচ্ছে, যদি কষ্ট হয় তাহলে আমি ঘন্টার মধ্যে শেষ করে দেব, কারণ আমি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলবো না। আমার ভাইয়েরা, কি বলছিলাম? আদ এবং সামুদ জাতি এত শক্তিশালী, তাদের কাছে মরণ আসে নাই। আমার 2টা সাবজেক্ট, মরণ এবং কবর আযাব। কবর আযাবে যাই নাই, কবর আযাব কি জিনিস এটা আজকে বুঝবেন। যারা এখান থেকে চলে যাবেন তারা মিস করবেন। কবর আযাবটা কি আমি আপনাকে বোঝাচ্ছি আমার প্রিয় ভাইয়েরা। তাহলে মরণ সম্পর্কে আমি কথা না বলি, কবর আযাবে চলে যাচ্ছি, কারণ শীত অনেক বেশি লম্বা করব না। আমার ভাইয়েরা, মরণ যখন চলে গেল, মরণ যখন চলে আসলো, মরণের মাধ্যমে তো কবরের আযাব শুরু, তাই না? কথা বলেন। কিছু নাস্তিক আছে যারা বিশ্বাস করে কবর আযাব বলতে কিছু নাই।
নাস্তিকরা বলে কবরের আযাব দেখা যায় না, অতএব কবরের আযাব বলতে কোনো কিছু নেই। কিন্তু কবরের আযাব সম্পর্কে কোরআন কারীম থেকে আমি 5টা দলিল দেব। কয়টা দলিল? কবরের আযাব চিরন্তন সত্য, কবরের আযাব হবেই হবে, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। যারা অবিশ্বাস করে কবরের আযাব তারা কাফের, যারা কবরের আযাবকে স্বীকার করে না তারা কাফের, যারা কবরের আযাব হবে কি হবে না সন্দেহ পোষণ করে তারাও কাফের। মর্মে কোরআন থেকে কয়টা দলিল? 5টা দলিল বলেন। দলিল নাম্বার 1, এই যে কোরআন কারীমের 7 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 18 লাইন নম্বর 12 সূরাতুল আনআম আয়াত নম্বর 92-93 আল্লাহ বলছেন, ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم ولو ترى إذ الظالمون আল্লাহ নবী আপনি যদি জালেমদের কাছে যখন মরণ চলে আসে, জালেমরা যখন মরণের কষ্টে কাতরাইতে থাকে, লাফ পড়তে থাকে, ফাল পড়তে থাকে, খিচুড়ি মুচুড়ি করতে থাকে, হইচই করতে থাকে, নড়াচড়া করতে থাকে, লাফালাফি করতে থাকে, ওয়াল মালাইকা মালাকুল মউত মৃত্যুর ফেরেশতারা বাসিতু আইদিহিম মালাকুল মউত তাদের হাতকে বের করে দেয়। মালাকুল মউত আজরাইল মৃত্যুর ফেরেশতা এসে জালেমদের কাছে তার হাতকে বের করে তার রূহকে টান দিতে চায়। আর জালেম তখন হইচই করে, চিৎকার করে, চোখ বড় বড় করে তাকায়, কান্না করে, আর্তনাদ করে, চিৎকার করে, মানুষকে এটা সেটা বলে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম তখন ফেরেশতারা তাদের হাতকে এমনি টান দিয়ে বলে, আখরিজু আনফুসাকুম, হে জালেম, হে অত্যাচারী, হে হঠকারী, হে দাম্ভিক, হে অহংকারী, তুমি তোমার নফসকে, তোমার রূহকে বের করে দাও। টেনে হেসে জোর করে তার আত্মাকে বের করে নিয়ে যাওয়া হয়। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতের মাধ্যমে অনেক মুফাসসিরিন কেরাম বলছে এই আয়াতের মাধ্যমে কবরের আযাব চিরন্তন সত্য, মৃত্যুর পরে আযাব আছে এটা তার প্রমাণ। তাহলে 1 নম্বর দলিলগুলো। দলিল নাম্বার 2, কবরের আযাব চিরন্তন সত্য, অস্বীকারী কাফের, সন্দেহ পোষণকারী কাফের। মর্মে 2 নম্বর দলিল কোরআন কারীমের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরাতুত তাওবা আয়াত নম্বর 101 পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 5 সূরাতুত তাওবা আয়াত নম্বর 101 আল্লাহ বলছেন, سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم سنعذبهم مرتين অচিরেই আমি আল্লাহ তোমাদেরকে 2 বার শাস্তি দেব। আমি আল্লাহ তোমাদেরকে 2 বার শাস্তি দেব। 2 বার কখন? মুফাসসিরিন কেরাম বলছে একবার কবরে আর একবার জাহান্নামে। একবার কবরে আর একবার জাহান্নামে। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় কবরের আযাব আছে। মুফাসসিরিন কেরাম তাই বলছে 2 বার আল্লাহ শাস্তি দিবেন। 2 বার কোথায়? একবার কবরের জগতে আর একবার জাহান্নামে। কয়টা দলিল পাইলেন? কথা বলে না। কবরের আযাব চিরন্তন সত্য, যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি? কাফের। মর্মে 3 নম্বর দলিল এই যে কোরআন কারীম পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 18 লাইন নম্বর 1, 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরা ইব্রাহিম 16 থেকে 17, 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু আয-যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। পৃথিবীর মানুষ, তোমরা কবরে যাওয়ার পরে আল্লাহ তোমাদেরকে কবরে পরীক্ষা নেবেন। ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, কবরের জগতে তোমাদেরকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা মা দীনুকা মা নাবিয়ুকা। যারা সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে, ইউসাব্বিতুল্লাহু
আল্লাহ, আল্লাহ তাকে কবরে শক্তিশালী করবেন। এই আয়াতের মাধ্যমে কবরের আযাব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? লিল্লাহি তাকবীর। পিছনে যারা ঘুমায় লিল্লাহি তাকবীর। কবরের আযাব সম্পর্কে আমি আপনাদেরকে 3টা আয়াত শোনাইলাম। এক বাক্যে আমার দিকে তাকায় থাকেন। আজকে কবরের আযাব সম্পর্কে কি কি জানবেন? এক, কবরের আযাব চিরন্তন সত্য, অস্বীকারী কাফের মর্মে কোরআন থেকে 5টা দলিল। 2, কবরের আযাব কি শুধু রুহের উপর হবে নাকি দেহের উপর হবে? রুহু এবং দেহ এর উপর আযাব হবে নাকি আত্মার উপর, রুহুর উপর হবে? এটা 2 নাম্বার জানবো আমরা। নাম্বার 3, কবর জগৎটা কেমন, কবর কত কঠিন এবং জটিল, এটা আমরা জানবো। নাম্বার 4, কবরের ধাক্কা, কবর যে চাপ দিবে, ধাক্কা দিবে, এই ধাক্কা থেকে শিশু বাঁচবে না, বুড়াও বাঁচবে না, ছেঁড়াও বাঁচবে না, ছেলেও বাঁচবে না, মেয়েও বাঁচবে না, শহীদও বাঁচবে না, গাজীও বাঁচবে না। কবর সবাইকে ধাক্কা দিবে, সবাই, মুমিনকেও দিবে, কাফেরকেও দেবে, নাস্তিককেও দেবে। তাহলে 3 নাম্বার হলো কবর সবাইকে চাপ দিবে, এটা আমরা জানবো। কেমন চাপ দিবে জানা দরকার আছে না নেই? নাম্বার 4, আমার প্রিয় ভাইরা, কবর যখন সবাইকে চাপ দিবে, নাম্বার 4, লাশ যখন খাটকিতে থাকে তখন লাশ কি বলে আমরা জানবো। নাম্বার 5, লাশকে যখন কবরে রেখে চলে আসা হয় তখন লাশ কি বলে সেটা আমরা জানবো। নাম্বার 6, লাশকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর যখন পারবে না তখন কি হবে সেটা আমরা জানবো। নাম্বার 7, লাশকে, মরা মানুষকে 3টা 4টা প্রশ্ন করা হবে, না পারলে 4টা শাস্তি শুরু হয়ে যাবে। নাম্বার 8, কবরে কি কি ধরনের শাস্তি হতে পারে? মোটামুটি 6 ধরনের শাস্তি কবরে হবে। কয় ধরনের? 6 কারণে 6 ধরনের শাস্তি হবে। নাম্বার 8, কবরের শাস্তি কেমন জটিল এবং কঠিন হবে আমরা জানবো। নাম্বার 9, কবরের আযাব থেকে বাঁচার উপায় কি, এটা আমরা জানবো। আমরা মোট কয়টা জিনিস জানবো? 9টা জিনিস জেনে তারপরে বাড়িতে যাবো, ঠিক আছে? এর আগে কি উঠবেন? উঠবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি ঠাকুরগাঁওয়ের ভাষায় কথা বলতে হবে? বলা যায় মানুষের ভাষা? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইতিমধ্যে বলছিলাম কবরের আযাব চিরন্তন সত্য, অস্বীকারী কাফের মর্মে কয়টা দলিল দিলাম? 3টা দলিল। 4 নাম্বার দলিল, কবরের আযাব হবেই হবে, বাঁচার কোনো উপায় নেই। অনেক নাস্তিকরা বলে, অনেক বিজ্ঞানীরা বলে, অনেক হিন্দু খ্রিস্টান নাস্তিক ব্লগাররা বলে, অনেক নামদারি মুসলমানরা বলে কবরের আযাব বোঝা যায় না, দেখা যায় না, অতএব কবরের আযাব বলতে কিছু নাই। তাদের দাঁত ভাঙা জবাব দিতে গিয়ে আমরা বলছিলাম 3টা দলিল। 4 নাম্বার দলিল এই যে কোরআনুল কারীম পারা নম্বর 18, পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 11, 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা মুমিনুন আয়াত নম্বর 100 থেকে 101 আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। হাত্তা এমনকি ইযা জাআ আহাদাহুমুল মাউত, তাদের কাছে যখন মরণ চলে আসে, ক্বালা রাব্বি ইরজিউন, তখন সে বলে, রব্বি, হে আমার রব, ইরজিউনি, আমাকে একটু ফিরিয়ে দেন, আমি ভালো কাজ করতে চাই। মরণ যখন চলে আসবে তখন আপনি বলুন, আল্লাহ আপনি আমাকে একটু সুযোগ দেন। কেন সুযোগ দেব? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ জি, আমাকে একটু সুযোগ দেন। কেন? আমি একটু ভালো কাজ করতে চাই। জি না, আল্লাহ কখনোই নয়, অসম্ভব, কোনদিনই সম্ভব না। তোমাকে অনেক সময় দিয়েছিলাম, যেটা আল্লাহ বলেছেন কোরআন কারীমের 22 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর 11 সূরা ফাতির। আল্লাহ বলছেন, وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل وهم يصطرخون فيها। তারা কবরের মধ্যে চিৎকার করতে থাকবে, তারা পরকালে জাহান্নামে চিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে, আর বলবে, রব্বানা,
হে আমাদের রব আখরিজনা, একটু আমাদেরকে বের করে দেন না। কেন বের করে দেব? না'মাল সালিহা, ভালো কাজ করব, গায়রাল্লাযী কুননা না'মাল, যে আকাম দুনিয়াতে করছি আকাম আর করব না। আল্লাহ তখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুল নাযীর, কেন তোমাকে সময় দেওয়া হবে? তোমার কাছে কি তোমাকে লম্বা টাইম দেই নাই? 70 বছর 80 বছর সময় কি তোমাকে দেইনি? ওয়া জাআকুমুন নাযীর, তোমার কাছে কি আমার পক্ষ থেকে নবী আসে নাই, ভীতি প্রদর্শনকারী আসে নাই? আমার প্রিয় ভাইয়েরা, সুযোগ দেওয়া হবে না, চিৎকার করা হবে, আর্তনাদ করা হবে, কিন্তু কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ কি বলছেন? ومن ورائهم برزخ إلى يوم يبعثون ومن ورائهم برزخ, তাদের পিছনে আছে আলামে বারজাখ। আলামে বারজাখ মানে কবরের জগৎ। এখানে ওলামায়ে কেরাম আছে, আমার ছাত্র আছে, আপনাদের এলাকার গর্ব সন্তান শেখ ইকবাল আছে, আরো যারা আছেন। ওমে ওয়ারাইহিম বারজাখ, বারজাখ মানে আলামে বারজাখ, কবরের জগৎ। আল্লাহ বলছেন ওমে ওয়ারাইহিম বারজাখুন, তাদের পিছনে মরার পরে আলামে বারজাখ আছে, কবরের শাস্তি আছে। কখন? ইলা ইয়াউমি ইউবাসুন, ইসরাফিল নবী সিংহায় ফু দেওয়া পর্যন্ত তাদেরকে কবরের শাস্তি দেওয়া হবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআন কারীমের 20 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, পারা নম্বর 20 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 11 12 13, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন কারীম পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 1 থেকে 3, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন কারীম পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 1 2 3। তাহলে 20 পারা 3 পৃষ্ঠা, 24 পারা 5 পৃষ্ঠা, 29 পারা 7 পৃষ্ঠা, 3টা 4টা আয়াতে আল্লাহ বলছে ইসরাফিল নবী সিংহায় ফু দিবে, কিয়ামত সংগঠিত হবে। ইসরাফিল নবীর সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত হাজার হাজার বছর কবরে শাস্তি হবে। বলেন নাউযুবিল্লাহ। কয়টা আয়াত পাইলেন? কয়টা দলিল কবরের আযাব সম্পর্কে? 5 নম্বর দলিল, এবং এটা লাস্ট দলিল কোরআন কারীম থেকে। কোরআন কারীম পারা নাম্বার 24 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 10 নম্বর লাইন, সূরা মুমিন, আরেক নাম সূরা গাফির। আল্লাহ বলছেন النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। 24 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা মুমিন সূরা গাফির। আল্লাহ বলছেন আন-নারু ইউরাদুনা আলাইহা, কবরে যারা আছে কবরবাসী তাদেরকে জাহান্নামের আগুন দেখানো হয় গুদুওয়া ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় 2 বার তাদেরকে জাহান্নামের আযাব দেখানো হয়। আমার প্রিয় ভাইরা, এটা কয়দিন? ওয়া ইয়াউমা তাকুমুস সাআ, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত তাদের আযাব চলবে। তাহলে কবরের আযাব আছে না নাই? আছে না নাই? কয়টা দলিল দিলাম? এবার 2 নাম্বার বিষয়, কবরের আযাব আছে হুজুর জানলাম। তা আযাব কিসে হবে? যারা নদীতে পড়ে মারা গেছে তাদের দেহের খবর নাই, যারা পড়ে ছারখার হয়ে গেছে তাদের দেহের খবর নাই। হুজুর তাহলে আযাবটা কিসের হবে? রূহের উপর হবে নাকি দেহের উপর হবে? কিছু বিদ্বান বলছে কবরের আযাব শুধুমাত্র রূহের উপর হবে, দেহের উপর নয়। আর কিছু বিদ্বান বলছে কবরের আযাব রূহের উপর হবে, দেহের উপর হবে। বলেন সুবহানাল্লাহ। রূহ বুঝেন তো? রূহ বুঝেন না? পিছনে মুরব্বীরা কথা বলেন না কেন? রাগ করছেন? মুরব্বীরা রাগ করছেন? তাহলে কথা বলতে হবে। রূহ বুঝেন আপনার? রূহ, রূহ কি? এই যে কোরআনুল কারীম পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 5, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 5 এবং 6 নম্বর লাইন সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছেন ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। আল্লাহ বলছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ নবী তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। রূহটা কি? আমাদের
আমাদের ভিতরে আল্লাহ একটা রুহ দিয়েছেন, আত্মা দিয়েছেন, নফস দিয়েছেন। এই রুহ যতক্ষণ আছে ততক্ষণ আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। যতক্ষণ আপনার দেহের মধ্যে রুহ আছে তখন আপনার নাম রুহুল আমিন। আপনার দেহের মধ্যে রুহ থাকলে আপনার নাম রুহুল আমিন। দেহের মধ্যে রুহ না থাকলে আপনার নাম আর রুহুল আমিন না, মাহবুবুর রহমান না, ইকবাল না। কি এই 2 মিনিট আগেও বেঁচে ছিলেন, আপনার নাম জিহাদের বাবা, অমুকের বাবা, ফাতেমার বাবা, তাই না? যখন আত্মাটা বের হয়ে গেল তখন আপনারা কেউ ফাতেমার বাবা বলে না, আপনাকে কেউ আব্দুর রহমান বলে না, আপনাকে কেউ রুহুল আমিন বলে না। এই 2 মিনিট আগে আপনাকে মানুষ নাম ধরে ডেকেছে। আত্মা বের হওয়ার পর লাশ কোথায় আছে? লাশ দেখতে চাই। লাশ কখন বের করবেন, কখন গোসল দিবেন, কখন কবর দিবেন? 2 মিনিট আগেও মানুষ আপনাকে, আপনার বাবা আপনাকে আপনার নাম ধরে ডেকেছে। 2 মিনিট আগে আপনার স্ত্রী আপনাকে নাম ধরে ডেকেছে, আপনার মেয়ের নাম ধরে ডেকেছে। 2 মিনিট আগেও আপনার ভাই আপনাকে নাম ধরে ডেকেছে, ভাই বলে ডেকেছে। আত্মা বের হওয়ার পরে আর ভাই বলে না, সবাই বলে রুহ, সবাই বলে যে লাশ কোথায়, কখন বের করবেন, লাশের চোখ খোলা আছে, এই সেই, ঠিক কিনা বলেন? তাহলে ওই লাশ হওয়ার আগে আমাদের ঠিক হওয়া দরকার আছে না নাই? আগে লাশ হবেন না ঠিক হবেন? লাশ হয়ে কি ঠিক হওয়া যাবে? জোরে বলেন, লাশ হয়ে কি ঠিক হওয়া যাবে? লাশ হওয়ার আগে নিজেকে আগে ফাস্ট করতে হবে। ফার্স্ট হয়ে আমরা লাস্ট হতে চাই, কি বলেন? আমরা ফার্স্ট হয়ে মানে সব ক্ষেত্রে 1 নাম্বার হয়ে তারপর আমরা লাস্ট হব, কি বলেন? ইনশাআল্লাহ। আমার ভাইয়ের কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, তাহলে আমরা জেনে গেলাম শাস্তি রুহ এবং দেহ দুটার উপরই হবে। এবার আমার ভাইয়েরা 3 নাম্বার বিষয়, কবর কি জিনিস আমি আপনাকে বোঝাই। 3টা মিনিট আমার দিকে তাকায় থাকেন, কবর কি জিনিস বোঝাচ্ছি আপনাকে। হাদিসটা পাবেন ইবনে মাজাহ 3461 নম্বর হাদিস। ইবনে মাজাহ 3461, 3461 নম্বর হাদিস। উসমান রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই, তাই না? তাও একটা মেয়ে না, 2টা মেয়ের বিয়ে করছে পরপর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 10 জন মানুষকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, তাই না? আল্লাহ বলছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতে যাবে। ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে। উসমান ফিল জান্নাহ, উসমান জান্নাতে যাবে। আলী ফিল জান্নাহ, আলী জান্নাতে যাবে। এরকম 10 জন ব্যক্তির জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ দিয়েছেন 7 নাম্বার পর 6 নাম্বার পৃষ্ঠা সাহাবীরা জান্নাতি, 11 নাম্বার পর 2 নাম্বার পৃষ্ঠা সাহাবীরা জান্নাতি, 28 নাম্বার পর 4 নাম্বার পৃষ্ঠা সাহাবীরা জান্নাতি, 24 নাম্বার পর 20 নাম্বার পৃষ্ঠা সাহাবীরা জান্নাতি, 30 নাম্বার পর 16 নাম্বার পৃষ্ঠা সাহাবীরা জান্নাতি। আমার ভাইয়েরা, জান্নাতের ঘোষণা পাওয়ার পর আর কোনো টেনশন আছে? কথা বলেন, থাকে? কিন্তু খেয়াল করেন, ইবনে মাজাহ 3461 নম্বর হাদিস। জান্নাতি সাহাবী আল্লাহর নবীর মেয়ের জামাই উসমান, আন্না উসমান বিন আফফান কানা ইদা ওয়াকাফা আলা কবরিন, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াইতেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াইতেন, ইয়াবকি, এত কান্না করতেন। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াইতেন, দাঁড়ানোর কারণে এত কান্না করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, কান্না করতে করতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর দাড়িগুলো ভিজে যেত। ওয়াফি রিওয়ায়াতিন হাত্তা তাবুল্লা লিহিয়াতুহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এত কান্না করতেন কবরের কাছে গিয়ে, কান্না করতে করতে দাড়িগুলো ভিজে যেত। দাড়ি ভিজে, চোখের পানি দিয়ে দাড়ি ভিজে টপকিয়ে টপকিয়ে পানি পড়তো। আমার ভাইয়ারা, জান্নাতি সাহাবী, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী, তার কান্না করা কি দরকার? তার মানে বোঝা যাচ্ছে কবর জটিল জিনিস, কঠিন জিনিস। এই জন্য জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কবরের পাশে দাঁড়ায় চিৎকার শুরু করেছে। তার ওটা নরমাল কোনো চিৎকার নয়, কান্না করতে করতে তার দাড়ি ভিজে গেছে। বলেন আল্লাহু আকবার। ফাকিলা লাহু, উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, তাযকুরুল জান্নাত ওয়ান নার, আপনি জান্নাত সম্পর্কে আলোচনা করেছেন, জাহান্নামের আযাব সম্পর্কে আলোচনা করেছেন, ওয়ালা তাবকি, আরে জাহান্নাম সম্পর্কে আলোচনা করলেন কিন্তু আপনি কান্না করে নাই। আপনি জাহান্নামের আযাব সম্পর্কে কথা বলেছেন, আপনার চোখ দিয়ে পানি বের হয় নাই। ওয়া তাবকি মিন হাযা, আরে কবর কি জিনিস, কবরের পাশে দাঁড়ায় আপনি কান্না শুরু করছেন। ব্যাপারটা কি একটু বলেন আমাদেরকে? কথা মনে বুঝেন না আপনারা?
জান্নাতি সাহাবী, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী, টেনশন নাই, ভয় নাই। এই ব্যক্তি জাহান্নাম সম্পর্কে আলোচনা করছে কিন্তু কান্না করে নাই। কবরের পাশে গিয়েই কান্না শুরু করছে, তাও এই যেই সেই কান্না না, কান্না করতে করতে দাড়ি ভিজাই ফেলেছে। আমার ভাইরা, আমরা কি কখনো কান্না করে দাড়ি ভিজাইছি? প্রমাণ আছে? আমাদের চোখে পানি নাই, থাকলেও দাড়ি পর্যন্ত ভিজবে এরকম পানি নাই, কিন্তু তিনি কান্না করতে করে দাড়ি ভিজিয়ে ফেলছেন। তাকে প্রশ্ন করা হলো, ব্যাপারটা কি? আপনি জাহান্নাম সম্পর্কে কথা বললেন, কান্না করলেন না, কিন্তু কবর সম্পর্কে কথা বলে আপনি কান্না শুরু করলেন। কি আছে কবরে? তিনি বলেন, আপনি বলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে পরকালের প্রথম ঘর, কবর হচ্ছে পরকালের প্রথম বাড়ি। ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসার মিন, কেউ যদি কবরের আযাব থেকে বেঁচে যায় তাহলে তার পরবর্তী সকল স্থানগুলো সহজ হয়ে যাবে, হাসরের মাঠ সহজ হয়ে যাবে, আমলনামা জান্নাত হাতে পাবে, ফুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। কেউ যদি কবর থেকে বেঁচে যায় তাহলে সব কিছু থেকে বেঁচে যাবে। ওয়াইল্লাম ইয়ানজুমিন, আর কেউ যদি কবর থেকে বাঁচতে না পারেন, ফামা বা'দাহু আশাদ্দু মিন, তাহলে কবরের পরে যত জায়গা আছে সব জায়গাতে সে ধরা খাবে, কঠিন এবং মারাত্মক শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা রাআইতু মানজারান কত্তু, আমি নবী আমার চোখে দেখি নাই, আমি নবী আমার চোখে দেখি নাই এমন কোন কঠিন, জটিল, মারাত্মক, ভয়ঙ্কর দৃশ্য। আমি নবী কোন কঠিন, জটিল, মারাত্মক এমন কোন দৃশ্য দেখি নাই। ওয়াল কবরু আফযা মিন, যে দৃশ্যটা কবরের চেয়ে বেশি কঠিন হতে পারে। আল্লাহর নবী বলছেন, কবরের চাইতে কঠিন, কবরের চাইতে জটিল, কবরের চাইতে ভয়ঙ্কর কোন দৃশ্য আমি নবী দেখি নাই। এজন্য জান্নাতি সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায় কান্না শুরু করেছেন। যেই সেই কান্না করতে করতে দাড়ি ভিজিয়ে ফেলেছেন। তাহলে কবর থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? একটা মানুষের কথা কয় না। তারপরে ঘুমাচ্ছেন, আমি কি কবরস্থানে কথা বলতেছি? আমি কি লাশের সাথে কথা বলতেছি? আমি কি মুর্দার সাথে কথা বলতেছি? তা আপনারা কথা বলছেন না কেন? কথা বলতে হবে তো। আমার ভাইরা, আমি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলতেছি, তাই না? ইবনে মাজাহ 3461 নম্বর হাদিস আপনাকে শোনাইলাম, 3461। এই হাদিসে আমরা জানলাম কবর একটা জটিল এবং কঠিন জায়গার নাম, যেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। এবার 4 নাম্বার পয়েন্টে ভালো করে খেয়াল করেন আমার ভাইয়ারা, ছোট বাচ্চাদের কোনো অপরাধ আছে? 1 ঘন্টা আগে যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে এর কি কোনো শাস্তি আছে? এর কোনো পাপ আছে? কিন্তু কবর এই বাচ্চাকেও চাপ দিবে, কবরে খাতির করবে না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এদের কোনো শাস্তি আছে? এরা বিনা হিসাবে জান্নাতি। 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 14 নম্বর লাইন, শহীদরা বিনা হিসাবে জান্নাতি। 4 নাম্বার পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, শহীদরা বিনা হিসাবে জান্নাতি, কিন্তু শহীদকেও কবরে চাপ দিবে, শহীদকেও কবরে খাতির করবে না। আমার ভাইয়ারা, তাহলে 4 নাম্বার পয়েন্টটা জানা দরকার আছে না নাই? কথা বলেন। 2 এর মধ্যে আছে। এই জন্য আমি বলি কি জানেন, এই জন্য আমি বলি যে আমাদের এই মাহফিলে তাহিরি হুজুর আনতে হবে। তাহিরি হুজুরের ড্যান্স দিলে আমাদের শরীর গরম হবে, কারণ এখন আমাদের ঈমান মরে গেছে। কোরআনের আয়াত হাদিস আপনাদেরকে শোনানো হচ্ছে, আছে, ঠিক আছে, জি, সুবহানাল্লাহ, এগুলো মুখে বের হয় না কেন? আমরা এত দুর্বল কেন? এত দুর্বল কেন? ফিলিস্তিন শেষ করে দিল, সিরিয়া শেষ করছে, ফিলিস্তিন শেষ করছে, লেবানন ধরছে, জর্ডান ধরছে, আরো ধরবে। আইডিয়া আছে বাংলাদেশে আসতে পারে। আপনারা তো এরকম দুর্বল হওয়া হয়েছেন, 71-এ দেশ স্বাধীন করছেন, আপনারা তো তাদেরই সন্তান, তাই না? তো 71-এর পরে এত ভাইরাস আর ফরমালিন খাবার খাইছেন যে খাইতে খাইতে আর শরীর ফরমালিন হয়ে গেছে। এখন সুবহানাল্লাহ বলতে হয় না। সৌদি আরবে এক সৌদি কিছু ঠান্ডা আরসি, কোকা কোলা ছিলেন না, মেরিন্ডা, এগুলো ফেলাই দিয়েছে, প্রচন্ড গরম। তো বাঙালিরা রাস্তায় কাজ করতেছে, তো বাঙালিরা সেগুলো তুইলা একবার খুব মজা করে খাইতেছে।
সৌদি এই সার এটা কি করো, এগুলো মেয়াদ নাই, এক্সপায়ার ডেট, এগুলো এগুলো ফেলাই দিচ্ছে, তোমরা এগুলো তুমি কেন খাচ্ছ? তো বাঙালিরা বলছে আরে মেয়াদ উত্তীর্ণ খাবার খাইতে খাইতে, ফরমালিন যুক্ত খাবার খাইতে খাইতে আমাদের পেটে আর কোনো সমস্যা হয়, আর 12টা খাইলে খারাপ লাগে। কথা বুঝছেন? আপনার অবস্থা এরকম হয়েছে, সাপের কাহিনী, বিচ্ছার কাহিনী, হরিণের কাহিনী, দাদার কাহিনী, কাহিনী শুনলে শুনলে 80 বছর বক্তব্য শুনছেন, এখন কোরআন আর হাদিস ভালো লাগে না, সুবহানাল্লাহ মুখে বের হয় না। আবার সুবহানাল্লাহ বলেন না কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। বক্তা বক্তব্য দিচ্ছে, বক্তা চোখ বন্ধ করে বলছে আমি মারা গেলাম, কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে গেল, আল্লাহ এক পাশে আছেন, ফেরেশতারা আরেক পাশে আছে, মানুষগুলো দাঁড়ায় আছে। আমি মরে গেলাম, কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে গেছে, মনে মনে স্বপ্নে দেখলাম যে কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে গেছে, আল্লাহ দাঁড়ায় আছেন, আল্লাহ আছেন, ফেরেশতারা আছে, মানুষরা আছে। হঠাৎ করে ফেরেশতারা ঘোষণা দিল যারা বাংলাদেশে সর্বদাই পীরের মুরিদ ছিলাম বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সবাইকে সুবহানাল্লাহ। তো ওরা যে সুবহানাল্লাহ কয়, এই জাল হাদিস শুনে আপনারা বুখারীর হাদিস শুনে সুবহানাল্লাহ কয় না, এটা দুঃখের কথা বল না। আরে হুজুরে কইতাছে বেগানা নারীর দিকে না তাকাইলে 13 হজের নেকি হয়। কয় হজ? মানে বামের দিকে তাকায়েন না, না তাকাইলে কয়টা নেকি হবে? 13টা হজের নেকি হবে। এটা কি হাদিস? এটাতে যে জোরে সুবহানাল্লাহ কয়, আর তারা তো এশকের ঠেলায় লাফায় লাফায় কোথাও ওঠে, সামদার উপরে ওঠে, ওই এশকও কিন্তু আমরা কোন নাই। আমি মাঝে মধ্যে বলি ওই যে যেই দিকে লাফায় লাফায় সামদার উপরে ওঠে, ওইটা যদি বাঁশ না হইয়া মান্দার গাছ হইতো তাহলে এশকও বোঝা যেত। মান্দার গাছ ছিল না, মান্দার গাছ ছিল না, মান্দার গাছ। আরে যেই গাছের কাঁটা আছে, কাঁটা মান্দার গাছ, অনেকে ছিলেন আমার মুরব্বীরা চিনতে পারে। তো যারা এশকের ছুটে লাভ দিয়ে কোথায় ওঠে? সামদার উপরে ওঠে। ওটা যদি বাঁশ না হয়ে মান্দার গাছ, কাঁটাওয়ালা গাছ হয়, তাহলে এশক বোঝা যেত। গাছের বললেই তো কাটা বেঁধে বোঝেন নাই? এরপর তো ওদের এশক আছে, আমাদের ওটাও নাই। আমার ভাইয়ারা এই যে ডিস্টার্ব করলেন 5 মিনিট, আমি কিন্তু দলিল ভিত্তিক কথা বলতেছিলাম। আপনারা সুবহানাল্লাহ বলতেন, তাহলে কিন্তু আমি কথাগুলো বলতাম না। বলবেন সুবহানাল্লাহ, পিছনে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলে কি লস আছে? আমরা বলছিলাম যে 4 নম্বর পয়েন্ট, কবর কাউকে খাতির করবে না। সুবহানাল্লাহ, ছোট বাচ্চা, নাবালিগ বাচ্চা, তাকেও কবরে চাপ দিবে। আমার প্রিয় ভাইয়ারা, ছোট বাচ্চা, নাবালিগ বাচ্চা যেগুলো মারা যায়, এদের কোনো হিসাব নিকাশ নেই, কোনো পাপ নাই, শাস্তি নাই। কোরআন কারীমের 27 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা তূর আল্লাহ বলছেন ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون। ছোট বাচ্চা, আমাদের ছোট বাচ্চা যারা মারা গিয়েছে, এই বাচ্চাগুলো জান্নাতে সেবা করবে, জান্নাতীদেরকে খাবার আগিয়ে দিবে, জান্নাতীদেরকে বিভিন্ন জান্নাতীদের চতুর্পাশে ছোট বাচ্চারা ঘোরাফেরা করবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই ছোট বাচ্চাকেও কবরে চাপ দিবে। মর্মে 3টা হাদিস আপনাকে শোনাই। সিলসিলা সহিহা নাসিরউদ্দিন আলবানী সিলসিলা সহিহা তার তাহকিক করা 1695 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 2164 নম্বর হাদিস, এবং নাসাই 2055 নম্বর হাদিস। 3টা হাদিস শুনলে আপনি বুঝতে পারবেন কবর কি জিনিস। শুনবেন। প্রথম হাদিস সিলসিলা সহিহা 1695 1695 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল কবরি যাকতাতান, নিশ্চয়ই কবর মানুষকে চাপ দিবে, কবর মানুষকে ধাক্কা দিবে, কবর মানুষকে কঠিন ভাবে আঘাত করবে। নিশ্চয়ই মানুষ কবরকে চাপ দিবে। ওয়ালাউ নাজা মিনহা, কেউ যদি কবরের ধাক্কা থেকে, চাপ থেকে বাঁচত, লা নাজা মিনহা সাদ ইবনে মুআজ, তাহলে আল্লাহর নবীর সাহাবী সাদ বিন মুআজ কবরের চাপ থেকে বেঁচে যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে কবর সবাইকে চাপ দিবে, এটা আমরা বুঝলাম। 2 নম্বর হাদিস, আমার প্রিয় ভাইয়ারা, সিলসিলা সহিহা 2164 2164 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন,
আল্লাহ নবীর সামনে দিয়ে একটা ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা মারা গেছে। নাবালেগ বাচ্চা মারা গেছে, এই নাবালেগ বাচ্চাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী তখন বললেন, লাউ আফলাতা আহাদুম মিন গাম্মাতিল কবর, পৃথিবীর মানুষ কেউ যদি কবরের ধাক্কা থেকে, চাপ থেকে বাঁচত, কেউ যদি কবরের কম্পন থেকে, কবরের ধাক্কা থেকে, কবর যে চাপ দিবে এই চাপ থেকে বাঁচতে পারতো, লা নাজা হাদা সবি, লা আফলাতা হাদা সবি, তাহলে এই ছোট বাচ্চাটা কবরের চাপ থেকে বেঁচে যেত। তার মানে আল্লাহ নবী বোঝাইলো পৃথিবীর কেউ কবরের চাপ থেকে বাঁচবে না, কবর সবাইকে চাপ দিবে। এই যে ছোট নাবালেগ বাচ্চা যাকে তোমরা মাটি দিবা, কবর দিবা, এই ছোট বাচ্চাকেও কবরের চাপ দিবে, ছোট বাচ্চাও কবরের চাপ থেকে বাঁচবে না। বলেন নাউযুবিল্লাহ। 3 নম্বর হাদিস সুনান নাসাই, নাসাই শরীফের 2055 নম্বর হাদিস। হাদিসটা সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ বিন মুআজ যখন পৃথিবী থেকে বিদায় নিল, নাম বলেন কি? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, তার লাশকে সামনে রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো এই যে মনে করেন সাদ বিন মুআজের লাশ, আল্লাহ নবী বললেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, সাদ বিন মুআজের মৃত্যুর কারণে, ইন্তেকালের কারণে আল্লাহর আরশটা কেঁপে গেল। অফতিহাত লাহু আবওয়াবুস সামা, সাদ বিন মুআজের ইন্তেকালের কারণে আকাশের দরজাগুলো খুলে গেল। অশাহিদা লাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা, সাদ বিন মুআজের ইন্তেকালের কারণে আল্লাহর আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করলো। 3টা কথা বললেন। আল্লাহ নবী বলেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, এই যে সাদ বিন মুআজ দামি ব্যক্তি, দামি সাহাবী, আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি, তার ইন্তিকালের কারণে আল্লাহর আরশটা কেঁপে গেল, আল্লাহর আকাশের দরজাগুলো খুলে গেল এবং আল্লাহর ৭০,০০০ ফেরেশতা সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করলো। তাহলে আপনারা বলেন, যার মৃত্যুতে আরশ কেঁপে গেল, যার মৃত্যুতে আকাশের দরজা খুলে গেল, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করলো, তার মূল্য কম না বেশি? হাত্তা ইন্নালিল কবরি জাম্মা, এরপরেও কবর সাদ বিন মুআজকে চাপ দিয়েছে, এরপরেও কবর সাদ বিন মুআজকে চাপ দিয়েছে, ধাক্কা দিয়েছে, কবর সাদ বিন মুআজের সাথে কঠিনভাবে চাপ দিয়েছে। তাহলে আমার ভাইরা, 3টা হাদিসে বোঝা গেল এত দামি সাহাবী, তাকেও কবরে চাপ দিয়েছে। ছোট বাচ্চা, তাকেও কবরে চাপ দিয়েছে। মুমিনদেরকেও কবর চাপ দেয়। কবরের এই চাপ থেকে কারো বাঁচার কোনো উপায় নাই। প্রশ্ন আসতে পারে, হুজুর আপনার কাছ থেকে নতুন করে শুনলাম সাহাবী জান্নাতি ব্যক্তি, সাহাবীরা জান্নাতে যাবে, তাদেরকে কবরে কেন চাপ দিল? শহীদকে কেন চাপ দিল? ছোট্ট নাবালিক বাচ্চাকে কেন কবরে চাপ দিল? চাপ দিলে পাপী ব্যক্তিকে দিবে। আপনারা চাপ বোঝেন তো? চাপ বুঝেন? আমার প্রিয় ভাইরা, 3টা হাদিসের একটা ব্যাখ্যা হলো কবর সবাইকে চাপ দিবে, কথাই চূড়ান্ত। কবর সবাইকে চাপ দিবে, এ কথাই চূড়ান্ত। তবে মুমিনদেরকে যে কবরে চাপ দিবে, মুসলিমকে কবরে চাপ দিবে, ইমানদারকে কবরে চাপ দিবে, নাবালক বাচ্চাকে চাপ দিবে, শহীদকে চাপ দিবে, এই চাপ আর কাফের ব্যক্তির চাপ একরকম নয়। কেমন? সন্তান যখন কান্না করে, মা তার সন্তানকে যখন কোলে নেই, কোলে নেওয়ার পরে এই হাত দিয়ে চাপ দিয়ে কোলে নেয় না? মা তার সন্তানকে এভাবে কোলে নেই, এই হাত দিয়ে একটু চাপ দিয়ে মা তার সন্তানকে ধরে। এই চাপে যেমন সন্তান কষ্ট পায় না, ইমানদার মুমিন, ছোট বাচ্চা, নাবালেক বাচ্চা সাদ বিন মুআজ ইমানদারদেরকে কবরে যেমন চাপ দিবে, এই চাপেও ইমানদার ব্যক্তি কষ্ট পাবে না, যেমন মা তার সন্তানকে চাপ দিয়ে কোলে নিলে কষ্ট পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, কিন্তু চাপ সবাইকে দিবে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কত বাজে ইকবাল? কতক্ষণ চলবে? মানুষের কষ্ট হচ্ছে না? তাহলে কি উঠতে পারবেন না? একজন উঠে গেল, তাহলে ধরে নেব সে বড় পণ্ডিত, এখানে বসাই দেবো, এইভাবে আলোচনা করতে হবে, কেউ উঠবেন না। আমার ভাইয়ারা,
আমি বলছিলাম 8টা বিষয়, তার মধ্যে 4টা শেষ করলাম, আর 4টা আছে। এবার খেয়াল করেন, এবার 10টা মিনিট আমার দিকে তাকায় থাকেন এক ধ্যানে। আমি আপনাকে বোঝাচ্ছি কবরটা কি জিনিস। 4টা হাদিস বলবো। সহিহ বুখারী 1314 নম্বর হাদিস, সহিহ বুখারী 1338 নম্বর হাদিস, সহিহ বুখারী 1386 নম্বর হাদিস, তিরমিজি 4722 নম্বর হাদিস। এই 4টা হাদিস এক ধ্যানে তাকান, তাহলে বুঝবেন কবরটা কি জিনিস। খেয়াল করেন আমার ভাইরা, একদম সোজা হয়ে বসেন, ভালো করে বসেন, প্রস্তুতি গ্রহণ করে বসেন। যাদের বাবা মারা গেছে, বাবার লাশটা সামনে নিয়ে আসেন। মনে করেন আপনার বাবার লাশ সামনে আছে। যাদের মা মারা গেছে, মায়ের লাশের দৃশ্যটা, সিনারিটা আপনার চোখের সামনে নিয়ে আসেন। যাদের ছেলে সন্তান মারা গেছে, সন্তানের লাশের দৃশ্যটা আপনি চোখের সামনে নিয়ে আসেন। এই 3টা হাদিস বুঝতে হলে একটা লাশের দৃশ্য আপনাকে বোঝাতে হবে। যাদের আত্মীয় স্বজন মারা গেছে, চোখের সামনে চোখটা বন্ধ করে লাশের দৃশ্য নিয়ে আসেন। এবার সহিহ বুখারীর 1314 নম্বর হাদিসটা বোঝেন। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উদিআতিল জানাজা ওয়া ফি রিওয়ায়াতিন জিনাজা, যখন মরা মানুষকে, এই যে খেয়াল করেন, মানুষ যখন মারা গেল, কে মারা গেল, এই যে মনে করেন মানুষটা মারা গেল, ইযা উদিআতিল জানাজা, যখন এই মরা মানুষটাকে খাটকিতে রাখা হয়, এই যে খাটকিতে রেখে দিলাম মরা মানুষটাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরা মানুষকে যখন খাটকিতে রাখা হয়, এই যে মরা মানুষটাকে খাটকিতে রেখে দিলাম, ওয়াহতামালাহার রিজালু আলা আ'নাকিহিম, খাটকিতে রাখার পরে তোমরা যখন কাঁধের মধ্যে ওঠাও, কাঁধে বহন করো, সামনের 2টা খাটকিতে, সামনের 2টা পায়েতে, একটাতে ছেলে ধরে, একটাতে মেয়ের জামাই ধরে, পিছনে ভাই ধরে, আরো আত্মীয় স্বজন ধরে, খাটকির 4টা কোণাতে ধরে যখন তুমি তোমার আব্বাকে বিদায় দিচ্ছ, তোমার আম্মাকে বিদায় দিচ্ছ, তোমার ভাইকে বিদায় দিচ্ছ, তোমার আব্বা আম্মা ভাই বোন ওই খাটকির মধ্যে শুয়ে কি করে, ফাইন কানা সালিহা, ওই মরা মানুষটা যদি ভালো মানুষ হয়ে থাকে, সে যদি নেককার হয়, তাহলে সে বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি করে আমাকে কবরে রেখে আসো। ভালো মানুষ যদি হয়, তাহলে বলে, তাড়াতাড়ি আমাকে কবর দাও, তাড়াতাড়ি কবর দাও। এই কথা আপনার আব্বা আম্মা খাটকিতে শুয়ে শুয়ে চিৎকার করে বলতে থাকে। ওয়াইন কানাত গায়রু সালিহা, আর যদি আপনার আব্বা আম্মা খারাপ হয়, নিকৃষ্ট হয়, নোংরা হয়, পাপী হয়, অমুসলিম হয়, তাহলে সে বলে, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, দুঃখ, পরিতাপ, তোমরা আমাকে ওয়াইলাহা, হাই 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 হাই, ওয়াইলাহা, আফসোস, আইনা তাযহাবুনা বিহা, আরে কোন দিকে তোমরা আমাকে নিয়ে যাচ্ছ, না না না, আমাকে নিয়ে যেও না। চিৎকার করতে থাকে, চেঁচামেচি করতে থাকে, আর্তনাদ করতে থাকে, চিল্লাইতে থাকে, আর বলে, বাপরে মারে, আইনা তাযহাবুনা বিহা, আরে কোথায় নিয়ে যাচ্ছ, নিয়ে যাচ্ছ কোথায়, না না না, আমাকে নিয়ে যেও না। এত জোরে চিৎকার করে, আল্লাহ বলছেন, ইয়াসিহু সাইহাতান, এত জোরে সে চিৎকার ছড়ে, এত জোরে সে কান্না করে, ইসমাউহা মান ইয়ালি, ডানে বামে সামনে পিছনে অসংখ্য প্রাণী আপনার আব্বা আম্মার কান্নার আওয়াজ শুনে খাটকিতে শুয়ে এত জোরে কান্না করে, এত জোরে চিৎকার করে, কান্নার আওয়াজ সবাই শোনে, ইল্লা সাকালাইন, জিন এবং ইনসান শোনে না, আপনি এবং আমি শুনি না। আল্লাহ নবী বলছেন, ওয়ালাউ সামিআন নাস, মানুষ যদি, আপনি যদি আপনার আব্বা আম্মার কান্নার আওয়াজ শুনতেন, লা সাইকা, তাহলে আপনার কানটা ফেটে আপনি বধির হয়ে যেতেন। আল্লাহু আকবার। বোঝা গেল বিবরণী। সহিহ বুখারী 1314 নম্বর হাদিস। খাটকির মধ্যে শুয়ে 12টা বেজে যায়, ভালো মানুষ বলে তাড়াতাড়ি নিয়ে যাও, খারাপ মানুষ বলে না না না, আমাকে নিয়ে যেও না, চিৎকার করে হাউমাউ করে আওয়াজ করতে, না আমাকে নিয়ে যেও না, আমাকে কবর দিও না। আচ্ছা ঠিক আছে, এইটুকু বুঝলাম। 2 নম্বর হাদিসটা বোঝেন, বুখারী শরীফের 1338 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খেয়াল করেন, কইবেন না, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে খাটকিতে করে নিয়ে গেলাম, এখন খাটকিটা কোথায় রাখলাম, মাটিতে রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আব্দু, এই যে মরা মানুষ আপনার বাবা,
এই যে মরা মানুষ আপনার বাবা, আপনার মা, আত্মীয় স্বজন, আল আব্দু, এই যে বান্দাটাকে ইদা উদিআ ফি কবরিহি, যখন কবরে রাখা হলো, এই যে কবরে রেখে দিলাম। ওয়াতুয়াল্লিয়া, কবরে রাখার পরে আপনারা যখন চলে আসেন, কবরে রাখার পরে আমরা সবাই কবর দিয়ে চলে আসি না? কবরে রাখার পরে আপনারা সবাই যখন চলে যান, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম, এই যে মরা মানুষটাকে রেখে যখন চলে যাচ্ছেন, ওই যে মোটর সাইকেলে ভাইরা বসে আছে ওই পর্যন্ত চলে গেছেন। আল্লাহর নবী বলছেন যাওয়ার সময় যে স্যান্ডেলের আওয়াজ হয়, হাঁটলে যে আওয়াজ হয়, এই হাঁটার আওয়াজ, স্যান্ডেলের আওয়াজটা আপনার আব্বা আম্মা শুনতে পায়। কবরে রেখে চলে যাচ্ছেন, পায়ে হেঁটে যাচ্ছেন, এই যে স্যান্ডেলের আওয়াজ, এই আওয়াজটা আপনার আব্বা আম্মা কানে কানে শোনে। আতাহু মালাকান, ইতিমধ্যেই দুজন ফেরেশতা আসে, আসওয়াদান কালো কুৎসিত, আরসাকান চোখ বড় বড় বড়। আতাহু মালাকান, দুজন ফেরেশতা আসে, আসওয়াদান কালো কুৎসিত, ভয়ঙ্কর দৃশ্য, আরসাকান চোখগুলো বড় বড়। এসে কি করে? ফাকাদাহু, তারা দুজনে মিলে আপনার আব্বা আম্মাকে ওঠায়া বসায়, এই যে শুয়ে আছিল আপনার আব্বা আম্মা, ওঠায়া বসায় দেবে, বসে বলবে এই মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি কি তুমি চেনো? তখন আপনার আব্বা আম্মা যদি ভালো হয় বলবে আরে কি বলেন, আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, উনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চিনব না মানে? তখন ফেরেশতারা বলবে এই শোনো, উনসুর ইলা মাকাদিকা মিনান নার, ওই যে দেখো তোমার থাকার জায়গা ওই জাহান্নামে ছিল, আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, তুমি যে নবীরে চিনেছো, চিনার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে। ওয়াইন কানা কাফিরান আও মুনাফিকা, আর যদি আপনার আব্বা আম্মা কাফের হয়, মুনাফিক হয়, নাস্তিক কোয়ালিটির হয়, আটপার বাটপার সিটার হয়, চোর ডাকাত ছিনতাই করে লম্পট হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার আব্বা আম্মাকে যখন বলা হবে তুমি কি এই ব্যক্তিকে চেনো, সে বলবে কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, সরি দুঃখিত আমি চিনি না, আমি জানি না। 10 জন যা বলে আমিও তাই বলি, আমার ভাই হিন্দু যা বলে আমিও তাই বলি, খ্রিস্টান যা বলে আমিও তাই বলি, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চিনি না। এবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদিন দারবাতান, এরপরে আপনার আব্বা আম্মার কপালের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে পিটানো শুরু করা হবে, এরপরে আপনার আব্বা আম্মার কপালের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে পেটাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ দুরিবা বিহাদাল জাবাল, যদি ওই পিটুনি আপনার আব্বা আম্মাকে না পিটাইয়া কোনো পাহাড়ের মধ্যে পিটাইতো, লা সারা তুরাবা, তাহলে পাহাড় আর পাহাড় থাকতো না, পাহাড় মাটি হয়ে যেত। এত জোরে পিটাবে, ওই পিটুনি আপনার আব্বা আম্মারে না মাইরা যদি একটা পাহাড় পিটানো হতো, পাহাড়টা মাটি হয়ে যেত, তাহলে পাহাড়টা কেমন হবে? আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াসিহু সাইহাতান, তখন আপনার আব্বা আম্মা মারে বাপরে হাউরে মাউরে যেমনি পারে আল্লাহ ভালো জানে কেমনে, তবে বিরাট জোরে চিৎকার করবে, আর্তনাদ করবে, এত জোরে কান্না করবে, তার কান্নার আওয়াজ সবাই বুঝবে, কিন্তু মানুষ তার কান্নার আওয়াজ বুঝবে না। আল্লাহ নবী বলছেন কবর দিলে কবরের যে কি শাস্তি, এটা যদি তোমরা দেখতা তাহলে পৃথিবীর কোনো মানুষ আর কবরই দিত না। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? মাশাআল্লাহ, যাক ছাত্র একটা হলেই চলে, সারা রাত পাওয়া গেছে। আমার প্রিয় ভাইরা, ইতিমধ্যে আমরা 3 নম্বর হাদিস মনে করে খেয়াল করেন, আবু দাউদ 4722 নম্বর হাদিস, এই হাদিসটা মনে করে খেয়াল করেন। কবরে রাখা হয়ে গেল, রাখার পরে কবরে কয়টা প্রশ্ন? 3 থেকে 4টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আবু দাউদের হাদিস, ফায়াতিহি মালাকান, দুজন ফেরেশতা আসবে, আসওয়াদান কালো কুৎসিত, ভয়ঙ্কর চেহারা, দেখলেই ভয় লাগে, একদম ভয়ঙ্কর দৃশ্যের দুজন ফেরেশতা আসবে, আর সাকান বড় বড় চোখ, অফি রিওয়ায়া
আরেক রাওয়ায়াতে আসছে কানে শুনে না চোখে দেখে না, কানে শুনে না চোখে দেখে না, এত জোরে মারবে যে নিজেই নিজের কানে শুনে না। যদি কান্না করেন মায়া লাগবে, ভালোবাসা লাগবে, হইতে পারে এজন্য কানেও শুনে না চোখেও দেখে না। এসে প্রশ্ন করবে মার রব্বুকা, কে তোমার রব? সে যদি ভালো মানুষ না হয় তাহলে বলবে জয় বাংলা। আবার যখন প্রশ্ন মার মা দিন ওকে, তোমার দিনকে, সে বলবে জয় বাংলা। যখন প্রশ্ন করবে আমার নবী ওকে, নবীকে, বলবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঠিক কিনা? কারণ সারা জীবন তো জয় বাংলায় বলছে, বুঝেন নাই? সারা জীবন জয় বাংলা, জয় অমুক বইলা গাড়ি ভাঙছে, বাড়ি ভাঙছে, আগুন দিছে, চুরি করছে, বাটপারি করছে, জানা করছে, ধর্ষণ করছে, জেনা করে বসে জয় বাংলা। ঠিক কিনা? তাহলে সারা জীবন তারা জয় বাংলা করছে, আল্লাহ ভালো জানে। ওরা যদি বলে মার রব্বুকা, না জানি ওর মুখ দিয়ে জয় বাংলা বের হয়ে যায়। কথা বুঝেন না মনে হয়? আমার ভাইরা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তখন সে বলবে হা হা লাগনি, আই এম সরি, দুঃখিত, আমি জানি না, চিনি না, আমার আল্লাহকে আমি জানি না। আবার প্রশ্ন করবে আমার দিন ওকা, তোমার দিন ধর্ম কি? সে বলবে হা হা লাগনি, আমি জানি না, আমি চিনি না, দুঃখিত, সরি, আমি বলতে পারি না। আবার প্রশ্ন করবো আমার নবী ওকা, তোমার নবীকে? সে বলবে হা হা লাগনি, আমি জানি না, চিনি না, আমার নবীকে আমি বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে আকাশ থেকে একটা গায়েবী আওয়াজ আসবে, আনকাযাবাবতি, এই লোকটা মিথ্যা কথা বলেছে, সে নাকি আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না, সে নাকি দিন ধর্ম বুঝে না, আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না, দিন ধর্ম বুঝে না, এই লোকটা মিথ্যা কথা বলছে। শোনো, আলবিসুহু লিবাসাম মিনান নার, এরে আগুনের পোশাক পরিয়ে দাও, আফরিশু লাহু মিনান নার, একে আগুনের বিছানা বিছিয়ে দাও, আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে তার কবরের সম্পর্ক করে দাও, আগুনের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও, কবরটাকে আগুন দিয়ে পরিপূর্ণ করে দাও, ওই দাইয়িক আলাইহি কবরুহু, তার কবরটা ছোট করে দাও, সংকীর্ণ করে দাও, তার কবরে চাপ দেওয়া হবে। আমার ভাইয়ারা, এখান থেকে কিন্তু কবরের আযাব শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, বোঝানোর কোনো ভাষা নাই, আমি আমার ভাষায় বলি, বাঙালির মোটা চামড়াকে বোঝাইতে হলে আগুন ধরাইতে হবে, আগুন ধরাইয়া একটা আগুনের পোশাক পরাইতে হবে, আর আগুনের বিছানায় শোয়াইতে হবে। এরপর বলতে বুঝতে পারছো কবরটা কেমন হবে? তখন বলবো হ্যাঁ বুঝতে পারছো। কারণ কবরের আযাব, জাহান্নামের শাস্তি বহুত আলোচনা শুনছেন, এই জন্য আমি আমার ভাষায় বলি আগুন দিয়ে গায়ের মধ্যে লাগাই দিতে হবে, লাগাই দেখো তো বুঝো জাহান্নাম কেমন হবে। কিছুটা বুঝতেছে, কারণ এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এনে দিয়ে লাফানি শুরু করছে। মা বোনরা রান্না করার সময় যখন বাতের মার গালায়, তখন একটু ঠোসা পড়ে যায়, একটু গরম লাগে, ঠোসা পড়ে যায় না, পানি চলে আসে না। এবার যেই পরিমাণ গরম গেছে, আকাশ থেকে যেই পরিমাণ গরম গেছে, দেখবেন ঠান্ডা ওই পরিমাণ যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়ারা, তাহলে জাহান্নামের আযাব কেমন হবে একটু বোঝা যায় না? আমার ভাই কষ্ট হচ্ছে আপনাদের? আজকের আলোচনার 7 নাম্বার পয়েন্ট, সেটা কি? কবরে কি কি শাস্তি হয় জানা দরকার আছে না নাই? আপনারা জানবেন কবরে কোন পাপে কি শাস্তি হয় জানা দরকার আছে না নাই? আর 10 থেকে 12 মিনিট, এরপর আমরা প্রশ্ন উত্তর পর্বে যাবো। প্রশ্ন উত্তর পর্ব ভালো করে খেয়াল করেন। সহিহ বুখারী 1386 নম্বর হাদিস। কয় নাম্বার? 1386, 1386 নম্বর হাদিস, সহিহ বুখারী, বুখারী শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সাহাবীদের দিকে ফিরতেন, ফিরে বলতেন, এই আইয়ুকুম, তোমাদের মধ্যে কেউ কি আছো, মান নামা, যে ঘুমিয়েছে, ফায়ারা রুয়ায়াতান, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছে, তোমাদের মধ্যে কেউ আছো ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছো? আল্লাহ নবী, জি আমি দেখেছি। বলো কি স্বপ্ন দেখেছো? আল্লাহ নবী, আমি এই স্বপ্ন দেখেছি। তোমারটা ঠিক আছে।
একদিন আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে সবার দিকে ফিরে বলেন, আজকে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো? বলছে না, আমরা কেউ কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহ নবী বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি, শুনবা? বলছে জি আল্লাহ নবী শুনবো, বলেন তো কি স্বপ্ন দেখেছেন? আল্লাহ নবী বললেন, আমি ঘুমিয়েছিলাম, দুজন ব্যক্তি আসলেন, একজন আমার ডান হাত ধরলেন, আরেকজন আমার বাম হাত ধরলেন। ডান হাত বাম হাত ধরে বললেন, ইনতলিক, সামনে হাঁটেন। ফানতলাক না, আমরা সামনে হাঁটলাম, যেতে থাকলাম, যেতে গিয়ে দেখি একটা লোক বসে আছে, আর একটা লোকের হাতের মধ্যে বিরাট বড় চাকু, ধারালো চাকু আছে। এই চাকুটা দিয়া এই যে কানের নিচে এই জায়গা, এটাকে চিপ বলে, থুতনি বলে, এই জায়গাতে চাকু ঢুকায়া একদম থুতনি ফাইরা, মগজ টগজ মাথা ফাইরা এই দিক থেকে বের করছে, আবার এই দিক থেকে চাকু মারছে, এই দিক থেকে বের করছে। আমার ভাইয়ারা, শাস্তিটা খুব হালকা, তাই না? কিছু বললেন না? একজন লোক বসে আছে, আরেকজন লোক চাকু দিয়ে তার মাথা ফাটতেছে, একদম থুতনি ফেরে, মগজ টগজ সব ফেরে ওই দিক থেকে বের করছে। আল্লাহ বললেন, কি এই লোক কেন এই শাস্তি হচ্ছে? ওই দুইজন ব্যক্তি হাত ধরে বলছে, সামনে হাঁটেন। এখন বলা হবে না, আপনার সামনে জানারও কথা আছে। আমি সামনে গেলাম, গিয়ে দেখলাম একটা লোক শুয়ে আছে, আরেকটা লোক দাঁড়ায় আছে। যে লোকটা দাঁড়ায় আছে তার হাতে বড় বড় পাথর, এত জোরে পাথর মারতেছে, যে লোকটা শুয়ে আছে তার মাথার মধ্যে মাথা ফেরে রক্ত বের হয়ে, বিদীর্ণ হয়ে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে পাথর দূরে সরে যাচ্ছে। এখানে পাথর মারে, পাথর মাথার মধ্যে লাগে, মাথা ফেটটা একদম ওই রাস্তায় জায়গা। এই লোকটা যখন ওই পাথরটা আবার টুকাইতে যায়, টুকাই নিয়ে যখন এসে দেখে মাথা আবার ঠিক হয়ে গেছে। আবার পাথর মারে, মাথা ফাইটটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পাথর করায় আনতে যায়, এসে দেখে আবার মাথা ঠিক হয়ে গেছে। শাস্তিটা খুব হালকা নাকি? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কেন এই শাস্তি হচ্ছে? বলছে, এখন বলা হবে না, সামনে হাঁটেন, পরে আপনার সাথে কথা আছে। যেতে যেতে এক জায়গায় গেলেন, গিয়ে দেখলেন রক্তের নদীতে সাঁতার কাটছে কিছু মানুষ। যখন লোকটা সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে যায়, কারণ অনেক সময় কি সাঁতার কাটা যায়? সাঁতার কাটতে কাটতে যখন ক্লান্ত হয়ে যায়, নদীর কাছে আসে, তখন একজন ব্যক্তি জোরে পাথর মারে, পাথরের চোটে আবার নদীর মাঝখানে যায়। বললো, কে এটা? বলছে, এখন বলা যাবে না, সামনে হাঁটেন। যেতে অনেক দূর গিয়ে দেখলেন তন্দল রুটির চোলা। দেখছেন তন্দল রুটির চোলা? দেখছেন আপনারা? তন্দল রুটির চোলার পেট বড়, মুখ ছোট। তন্দল রুটি, এগুলো রুটি আগুন দিয়ে বানায়, এগুলোর পেটটা বড়, মুখটাকে ছোট না? আল্লাহ নবী বলেন, যাইলাম, যেতে এক পর্যায়ে দেখলাম তন্দল রুটির চুলার মধ্যে অনেকগুলো মানুষ আগুনে জ্বলতেছে। আগুন যখন নিজ দিক থেকে ধাওয়া করে, সবাই তখন লাফ দিয়ে উপরে ওঠে, কিন্তু মুখ ছোট হওয়ার কারণে কেউ বের হতে পারে না। একসাথে একাধিক ব্যক্তি লাফ দিয়ে উপরে ওঠে, আগুনে চাপ দিলে যেমন আগুনে চাপ দিয়ে লাফ দিয়ে উপরে ওঠে, কিন্তু মুখ ছোট হওয়ার কারণে কেউ বের হতে পারে না। আমি বললাম, এই শাস্তি কাদের? এরা কারা? এই শাস্তি হচ্ছে কেন? তখন বলা হলো, পরে বলা হবে। আমার ভাইয়ারা, হাদিস সংক্ষিপ্ত করছি। এক পর্যায়ে আল্লাহ নবীকে বলল, আল্লাহ নবী, প্রথমে যে ব্যক্তিকে দেখলেন, যে ব্যক্তির এই মাথা ফায়রা, মগজ ফাড়া হচ্ছে, ব্যক্তি কে জানেন? জি না, তা তো জানি না। এই হলো আপনার উম্মতের মিথ্যুক ব্যক্তি, মিথ্যাবাদী হুজুর, যেই হুজুরে কোরআন এবং সুন্নাহকে গোপন রেখেছে, যেই হুজুরে যুগ যুগ ধরে বুখারী শরীফ পড়িয়েছে। বুখারী শরীফের মধ্যে বুকে হাত ধরার হাদিস আছে, রফুল ইয়াদাইন করার হাদিস আছে, জোরে আমিন বলার হাদিস আছে, কাঁধ সোজা করার হাদিস আছে। বুখারী শরীফ ইন্ডিয়ার ছাপা, মূল ভলিউম, 100 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর লাইন, 76 নম্বর অধ্যায়, 716 নম্বর হাদিস। কাঁধে কাঁধ, পায়ে পা লাগানো সহিহ বুখারী। দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 102 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর লাইন, 87 নম্বর অধ্যায়, 731 নম্বর হাদিস। এভাবে হাত ধরে সালাত পড়া যায়। বুখারী শরীফ 102 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 83 নম্বর অধ্যায়, 726 থেকে 30 নম্বর হাদিস। 5টা হাদিস নামাজ রফুল ইয়াদাইন করা যায়। সহিহ বুখারী, দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 108 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 113 নম্বর অধ্যায়, 774 নম্বর হাদিস। 774 নম্বর হাদিস। নামাজে জোরে আমিন বলা যায়। নামাজে জোরে আমিন বলা, রফুল ইয়াদাইন করা, কাঁধে কাঁধ, পায়ে পা লাগানো,
এই হাদিসগুলো 40 বছর শাইখুল হাদিসে পড়াইছে, আপনি শাইখুল হাদিস 50 বছর পড়াইছেন, আপনার বাবা হুজুর দাদা হুজুরি পড়িয়েছে, এরপরেও হাদিসগুলো জাতির সামনে বলেন নাই। জাতির সামনে তো বলেন নাই। আহলে হাদিসদের মসজিদে আক্রমণ করেছেন, মাদ্রাসায় আক্রমণ করেছেন, আহলে হাদিসদের মসজিদকে ভেঙে দিয়েছেন শুধু জোরে আমিন বলার কারণে। এই সমস্ত হুজুরদের গাল ফেটে চূর্ণ বিচূর্ণ করে মাথা ফেটে দেওয়া হবে, এরা মিথ্যাবাদী হুজুর। দেখছেন কিরম মরা মরছে, 3 জনের মধ্যে ঠিক। আমার ভাইরা, আমি আর খালি মাঠে চিল্লাই পারছি না, কারণ আপনার যদি খাইতে মন না চায় আমি খাওয়াইতে পারবো না। আমি জানি আপনার মনোযোগ শুনতেছেন, কিন্তু এরপরও আমার সঙ্গে কথা বলতে হবে, তাই না? এই মুরব্বীর জায়গায় দেন, মুরব্বী মেরাজ গেছে, মেরাজ কি পাইলেন? নামাজ 76 না 77। এখন থেকে সিস্টেম করতো, ঘুমাইলেই ভিডিও করে ছেড়ে দেওয়া হচ্ছে, অমুকের বাপ দেখে ঘুমাইতেছে, অমুকের বাপ। তখন সারা দুনিয়ার মানুষ দেখবে যে কবর আজাব হচ্ছে। আর না, এটা ঠিক আছে, যারা ঘুমাচ্ছে তারা ধ্যান করতেছে যে আজাবটা কেমন হবে, দেখতেছে। আমার ভাইরা হাসেন না, দেখেন কবরের আজাব, কিন্তু আমাদের পরিবেশ নষ্ট করেন আপনারা। এই সম্পর্কে আলোচনা করে নিজেরই কান্না চলে আসবে, কিন্তু আপনাদের যে গতি, এই গতিতে কান্না হাসি চলে আসে। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ নবী, জি ওই যে আরেকজন ব্যক্তি, যে ব্যক্তি শুয়ে আছে আর হাতের মধ্যে পাথর নিয়ে জোরে জোরে পাথর মারছে, জানে এটা কে? না, জানি না। আল্লাহ নবী, এটা আপনার উম্মতের কোরআনের হাফেজ, যারা কোরআন মুখস্থ করেছে, রাতের বেলা ঘুমায় ঘুমায় কাটাইছে, দিনের বেলা নামাজ পড়ে নাই, আমল করে নাই, এরকম হাফেজ সাহেব আছে না নাই? হাফেজ সাহেব দোকান উদ্বোধন করে, বিবাহের অনুষ্ঠানে দোয়া করে, হাফেজ সাহেব আটপাড়ি বাটপাড়ি কত রকমের বাটপাড়ি করে হিসাবে নাই। এমন কিছু হাফেজ বেরিয়েছে, কি জানেন? কোরআনের আয়াত দিয়ে গান বানাইছে। ওয়াকাযালিকা নুরি, দেশে দেশে ঘুরি, ভালো ভালো ভালো, ওয়াকাযালিকা নুরি, দেশে দেশে ঘুরি, ভালো বাইরে মসজিদ বলে ইমামতি করি, আর দুষ্ট কোন মেয়ে পারে তার মেয়ে পালায় যায়। এরকম কি দিয়ে বানাইছে? বলে নাউজুবিল্লাহ। মানে কোরআনের আয়াত দিয়ে কি বানাইছে? গান বানাইছে। ওয়াকাযালিকা নুরি, দেশে দেশে ঘুরি, ভালো ভালো মসজিদ পড়ি, ইমামতি করি, আর সুন্দর সুন্দর মেয়ে পেলে তাদের সাথে প্রেম করি, বলে নাউজুবিল্লাহ। এগুলো এখন কিছু হাফেজ, মানে কোরআনের আয়াত তো বোঝে না, অর্থ বোঝে না, এগুলো বানায় দেয়। কথা বুঝতে পারছেন? কথা বুঝেন নাই? আরেক হুজুরে বলতেছে যে আমারে আওয়ামী লীগের নেতারা এমন চাপ দিছে, দোয়া করেন। তো ঠিক আছে, দোয়া করলাম। দোয়া করতে আমার নেত্রীর নাম নিয়ে দোয়া করে লাগবো, তো দোয়া করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার, বলে নাউজুবিল্লাহ। এবার ভীম নেতারা সামনে সাপ, আমার নেত্রীর নাম কোথায়? আয়াত হুজুরে আয়াত বলছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদা। দেখছেন আয়াত বানাই দিচ্ছে। এরকম বন্ড হুজুর আমাদের দেশে আছে নাই? আরে আমি ভিডিও দেখছি আপনাদের বগুড়ার হুজুর, বগুড়া, যার বাজেট 70 থেকে 80,000 টাকা, বক্তব্য দিলে কি 70 থেকে 80,000, পান খায়া মুখের কি বানাইছে। জবটা তো মনে খাই, কারণ জবটা না খেলে গলায় ক্লিয়ার হয় না। যে জিনিস কুত্তা খায় না, এগুলো হুজুরও খায়। কথা বুঝছেন আমার ভাইরা? কি বলছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানার বানাইছে হাসিনা। ওর চাপ ঠেলার সরে হাসানার জবর যে হয়ে গেছে, হাসিনা হয়ে গেছে। এটা কি সম্ভব? এরকম ভণ্ড আছে নাই? এই সমস্ত ভণ্ডদের কি হবে? কবরে শাস্তি হবে। কি শাস্তি মনে আছে? বিরাট বড় বড় পাথর দিয়ে এমন জোরে মারবে, মাথা ফেটিয়া পাথর দূরে যাবে, ওই পাথর নিয়ে আবার কাছে আসতে আসতে কয়েক সেকেন্ডের মধ্যে আমার মাথা ঠিক হয়ে যাবে, বলে নাউযুবিল্লাহ। রক্তের নদীতে সাঁতার কাটছে এরা কারা? আল্লাহ নবী, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা বলতো যে আমরা ব্যাংক থেকে কি করি, আমরা ব্যাংক থেকে ইন্টারেস্ট খাই। সুদের নাম কি হয়েছে? ইন্টারেস্ট। এখন সুদ কয় না,
আমরা ব্যাংক থেকে ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট খাই, বলেন নাউযুবিল্লাহ। যারা পৃথিবীতে সুদখোর ঘুষখোর, এদের কি শাস্তি হবে? কবরে রক্তের নদীতে এরা সাঁতার করবে, কবরের শাস্তি। 4 নম্বর কবরের শাস্তি, তন্দুল রুটির চুলার মধ্যে আগুনে জ্বলবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। নিচে যখন আগুনে জোরে চাপ দিবে, লাফ দিয়ে উপরে উঠবে, কিন্তু তন্দুল রুটির মুখটা ছোট হওয়ার কারণে কেউ বের হতে পারবে না। আল্লাহ নবী বলে, এরা কারা? এদের এই শাস্তি হচ্ছে কেন? বলেছে হোমুসুনাব, এরা আপনার উম্মতের জেনাকারী নারী এবং পুরুষ। চোখ দিয়ে জেনা করতো, কান দিয়ে করতো, বাবির সাথে, বাবির সাথে, খালাতো বোন, মামাতো বোনের সাথে জেনা করেছে, ধর্ষণ করেছে। এরাই জেনাকারী নারী এবং পুরুষ। এদেরকে কিয়ামত পর্যন্ত, ইসরাফিল নবী সিংহায় ফু দেওয়া পর্যন্ত কবরে এই শাস্তি চলবে, বলে নাউযুবিল্লাহ। তাহলে কবরে আযাব আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, কবরের আযাবের আরেকটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযাবুল মাইয়িতু বিবুকাই আহলিহি। মা কেউ মারা গেলে আত্মীয় স্বজন যদি কান্নাকাটি করে, জোরে চিৎকার করে, হাউমাউ করে, তাহলে কবরের শাস্তি হবে, বলেন নাউযুবিল্লাহ। যেমন আমাদের দেশে মারা গেলে গ্রামের সব মহিলারা আইসা দেখে এক লোক মারা গেছে, তার মনে করেন 5টা মেয়ে আছে, গ্রামের সব মহিলারা দেখে কেমনে কান্না করে, কার কান্নার স্টাইল কেমন। যেই মেয়ে বেশি কান্না করে, পরের দিন বড়াবড়ি চলে যে এই মেয়ে তার আব্বারে বেশি ভালোবাসে, বলেন নাউযুবিল্লাহ। কথা বুঝেন নাই? যেই মেয়ে কান্না করতে করতে চোখ ফুলাইছে, কান্না করতে করতে বেহুশ হয়েছে, যেই মেয়ে কান্না করতে করতে পেশাব করে দিছে, একদম কয়েকবার বেহুশ হয়ে গেছে, এলাকার মানুষ ওই মেয়ের বলে, না মেয়ে এটাই ভালো, এটাই সবচেয়ে ভালো, কি কান্না রায়না করছে, কিন্তু জানে না এভাবে কান্না করলে কবরের শাস্তি হবে, বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ আমাদের সকলকে যেভাবে কান্না করতে পারে সেও যদি কান্না করতে পারে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কবরে আযাব বা শাস্তি হওয়ার 7 নম্বর ধরন বলে শেষ করছি ইনশাআল্লাহ, আর লম্বা করছি না, এটা বলে শেষ করছি আমার প্রিয় ভাইয়ারা। সেটা কি? মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, আল্লাহর নবী 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওয়াদাবান, যেই কবরের শাস্তি হচ্ছিল, আল্লাহ নবী বলে, শোনো, এই 2 কবরের শাস্তি হচ্ছে ওমা ওয়াদাবান মিন কাবীর, তবে বড় কোনো পাপের কারণে শাস্তি হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, এই 2 কবরের লোকটা পেশাব করতে কিন্তু পানি নিত না, পেশাবের পরে সতর্কতা অবলম্বন করতো না, এই জন্য তার কবরের শাস্তি হচ্ছে। আর এই ব্যক্তি ফাকানা ইয়ামশি বিন নামিমা, চুগলখুরি করতো, একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো, এই জন্য তার শাস্তি হচ্ছে। তাহলে আমার ভাইরা, পেশাব করার পরে পানি না নেওয়ার কারণে শাস্তি আছে না নাই? এর মানে এই না আমরা পেশাবের পরে লঙ্গির নিচ দিয়ে হাত ঢোকায় লাফালাফি করি, এরপরে গলা খাকারি দেই, কাশাকাশি করি, আবার কেউ 40 কদম হাঁটে, আছে না নাই? এটা দেখে হিন্দু হাসে, ঠিক কিনা বলেন? যেমন মেয়ের জামাই এবং শ্বশুর দুইজনে বাজারে গেছে, পীরগঞ্জ বাজারে। জামাই আসছে, বাবাজি, জি আব্বা, কি খাবা তুমি, চলেন দুজনে একসাথে বাজারে যাই। দুজনেই বাজারে গেছে, দুজনেই হানাফি মাযহাবের অনুসারী, দুজনেই 40 কদম হাঁটতে হবে এই বিশ্বাসী। তো দুজনেই পীরগঞ্জ থেকে আসরের নামাজ পড়ছে, আসরের নামাজের আগে পেশাব করছে, শ্বশুরেও করছে, জামাইও করছে। শ্বশুরেও লঙ্গির নিচে হাত দিয়ে ফালাফালি করে, জামাইও লঙ্গির নিচে হাত দিয়ে ফালাফালি করে, আর বলে সুন্নত, এটাই নাকি সুন্নত, বলেন নাউযুবিল্লাহ। হিন্দু দেখে হাসে, এটা আমার কেমন ধর্ম, শ্বশুরেও লাফায়, বিদ্যুৎ শর্ট দিচ্ছে, জামাইও লাফায়, এরকম আছে না? এইরকম করলে কিন্তু সঠিক হবে না, আপনাকে সাধ্য অনুসারে সতর্ক থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ মানই। আমার প্রিয় ভাইরা, মসজিদের জন্য প্রোগ্রাম, আপনারা আজকে কি শিখলেন? 1 মিনিট সময় দিন, 1 মিনিট, কি শিখলেন আজকে? ভালো করে খেয়াল করেন, যারা বাড়িতে নিয়ে যাবেন। 1, মরণ নিশ্চিত আসবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। 2, মরণ থেকে নবীও বাঁচে নাই, আপনি কেমনে বাঁচবেন? 3, আর এই মরণ থেকে আদ জাতি, সামুদ জাতি, শক্তিশালী জাতি, তারাও বাঁচে নাই, আপনি কেমনে বাঁচবেন? 4, ফেরাউন, হামান, কারুন, নমরুদ, পৃথিবীর কোন অত্যাচারী মরণ থেকে বাঁচা নেই, আপনি কেমনে বাঁচবেন? 5, কবরের আযাব সত্য, অস্বীকারী কাফের। মহাবে কোরআন থেকে কড়া দলিল দিয়েছিলাম 5টা। 6, আযাব কি শুধু রুহের উপর হবে নাকি দেহের উপর? উত্তর, দুটার উপরই, ঠিক আছে। 7, কবর কেমন জিনিস? ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গিয়ে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে কি ভিজাইতেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 8,
কবর তো দূরের কথা, আপনার আব্বাকে যখন খাটকিতে রাখা হয় তখন আপনার আব্বা চিৎকার করে বলে, না না না, আমাকে নিয়ে যেও না, আমাকে কবর দিও না। বোঝা যাচ্ছে তখন থেকে সে শাস্তি দেখতে পায়। 10, আপনার আব্বাকে কবরে রাখার পরে যখন বলা হয় এটা কে, যদি চিনে ফেলে আল্লাহর নবী, তখন জান্নাতে যাবে, আর না চিনলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপরে কবরে কয়টা প্রশ্ন? 3 থেকে 4টা প্রশ্ন। প্রশ্ন উত্তর যদি দিতে না পারে, আকাশ থেকে কি আসবে? গায়েবী আওয়াজ আসবে যে এই লোকটা মিথ্যা কথা বলছে, সে নাকি আমাকে চেনে না। ফলে কি হবে? আগুনের বিছানা বিছাইয়ে দেওয়া হবে, আগুনের পোশাক পরানো হবে, এবং আগুনের সাথে তার কবরকে জয়েন করে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলের কবর থেকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মসজিদের মাহফিল, মসজিদ আল্লাহর ঘর। আপনারা সাধ্য অনুসারে যে যা পারেন মসজিদে দান করেন। ওই যে কেউ ওঠেন না, কেউ উঠবেন না, ওই যে আমাদের ভাইরা নিয়ে যাচ্ছে, কারণ মাহফিলে প্রচুর খরচ, অনেক হয়ে যেতে। কত সুন্দর আয়োজন করেছে মাশাআল্লাহ, একদম অনেক সুন্দর করে সাজিয়েছে আলহামদুলিল্লাহ। অনেক খরচ, আপনারা অবশ্যই টাকা দিয়ে যাবেন, পকেটে হাত দিবেন, বিড়ি এবং সিগারেট বাদে যা আছে সব দিয়ে দেবেন। বিড়ি আছে কার পকেটে? বিড়ি, অনেকের পকেটে বিড়ি থাকে। তো হুজুর দীর্ঘ সময় বক্তব্য শুনছে, এখন ব্রেন কাজ করে না, যাই গিয়ে একটা টান দিয়ে আস, টান দিলে ভালো লাগবে। আমার কেউ মাহফিল শেষ করে বিড়ি ধরায়, বাপরে বাপ বক্তব্যটা কি দিছে, বেরি টানটা স্যার কি, বাপরে বাপ কি বক্তব্য দিছে। কিন্তু কি বক্তব্য দিছে, বক্তব্য তার বেরি হয়ে বন্ধ হয় নাই। কথা বলছেন? আপনার বেশি করে দান করুন, আল্লাহ দান করে তৌফিক দান করুন। অনেক মহিলা আসছে, মানে ওদের টাকাটা আল্লাহু আকবার। আমি শুনেছি পুরুষ যা হয়েছে তার চেয়ে দ্বিগুণ মহিলা হয়েছে, অনেক মহিলা। আমাদের মা বোনরা অনেক ভালো, পুরুষদের চাইতে মহিলারা অনেক ভালো দিনের ক্ষেত্রে। মা বোনরা, আপনারা আপনার দানের হাত, সহযোগিতার হাতকে বাড়িয়ে দেন, বেশি বেশি দান করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এখন প্রশ্ন সেশনে যাচ্ছি। প্রশ্ন করো, তুমি করো। আমরা প্রশ্ন উত্তর দেবো, আপনারা বসেন, আপনাদের প্রশ্ন আমরা সেটা বলবো ইনশাআল্লাহ। জি, প্রথম প্রশ্ন, গান বাজনার কনসার্টের আয়োজন করে এ থেকে প্রাপ্ত অর্থ শীত বস্ত্র বিতরণ করলে সাওয়াব হবে কি? জি না, গান বাজনা কনসার্টের আয়োজন করে এখান থেকে যা আসবে সেখান থেকে শীত বস্ত্র কেন, যেখানেই দেন কোন জায়গাতে এটার কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে, হারাম। দলিল 18 পারা 11 পৃষ্ঠা সূরা নূর, দলিল 21 পারা 10 পৃষ্ঠা সূরা লুকমান, দলিল বুখারী মুসলিম মিশকাতের হাদিস 2761 নম্বর হাদিস, দলিল বুখারী মুসলিম মিশকাতের 2762 নম্বর হাদিস, দলিল বুখারী মুসলিম মিশকাতের 2764 নম্বর হাদিস। তার মানে গান বাজনা যাত্রা গান আয়োজন করে যে ইনকাম করা হবে, ওটা দান করলেও কাজ হবে না। চুরি করছে, কিসের চুরি? কুরবানির গরু চুরি করছে। চুরি করে কয় যে চুরি করলাম, পাপ হয়েছে, কুরবানি দেব, নেকি হবে, মাঝখানে গুস্তু ফাও। কথা বুঝেন? কোরবানির গরু কি চুরি করে নিয়ে আসছে, চুরি করে নিয়ে আসছি, পাপ হয়েছে। ঈদের দিন সকালে জবাই করবো, নেকি হবে, মাঝখানে গুস্তু কম, আমি ফাও। এদিকে হবে? জি। দ্বিতীয় প্রশ্ন, বিড়ি সিগারেট জর্দা গোল খাওয়াকে হারাম না মাকরুহ? বিড়ি সিগারেট জর্দা গোল খাওয়া হারাম, 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 100% হারাম, 0% হালাল না। দলিল এই যে কোরআন কারীম 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, দলিল কোরআন কারীম 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, দলিল কোরআন কারীম 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, দলিল কোরআন কারীম সূরা কাফিরুন। এছাড়া আরো অসংখ্য দলিল, মিশকাতের 3331, 38, 90, 91, 93 অনেক হাদিস যে এগুলো হারাম, মাকরু বলার সুযোগ নাই। যারা মাকরু বলে তারা ইলমের খিয়ানত করে। আমাদের গ্রামে কিছু মানুষের বিশ্বাস, হাতে কালো সুতা বাঁধলে ব্যথা কমে যায়, এটা কি সঠিক? এই বিশ্বাস রাখলে ঈমান চলে যাবে, বড় শিরিক হবে। এই বিশ্বাস যাদের আছে, আজকে নগদ তওবা করতে হবে, এখন এই মুহূর্তে তওবা করতে হবে। তওবা করলে বাঁচবেন, তওবা না করলে ঈমান যাবে। যাদের আকীদা মানহাজ সঠিক না, তাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে? জি না, যাদের আকীদা মানহাজ সঠিক না, তাদের কাছ থেকে ইলম নেওয়ার সুযোগ নাই, নেবেন না, বক্তব্য শুনবেন না, পথভ্রষ্ট হয়ে যাবেন। আমাদের হানাফি মসজিদগুলোতে দেখি যে তারা যে আজান দেয়, যে শব্দগুলো উচ্চারণ করে 2 বার করে, একামতের সময় সেগুলো উচ্চারণ করে, এটা সম্পর্কে কি বলবেন? এটাও সঠিক। আজান আমাদের হানাফি মসজিদে যে ইকামত দেয় 2 বার করে, এটাও সহিহ হাদিসে আসছে।
তবে একবার যেটা এটা বেশি সহি, এটা বুখারীতে আসছে, আল্লাহর পর কাবা এবং মসজিদ নববীতে আমল হয়, দুইবারের হাদিসে সহি, কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। আমাদের কিছুদিন আগেই মাহফিল করছে আমাদের এলাকায় ইলিয়াসুর রহমান জিহাদি। তিনি বলছেন আহলে হাদিসদের আহলে খবিস, এই সম্পর্কে আপনি কি বলবেন? যা কথা বললেন, এই সমস্ত লোকদের নাম নিতে আমাদের ঘৃণা হয়, মন চাই এদের নাম নিলে ওজন নষ্ট হয়ে যাবে। কথা বুঝেন নাই? যে লোক বলছে আহলে হাদিসদেরকে আহলে খবিস, আমি আপনাদেরকে বলি, এই যে প্রায় 2 ঘন্টা বক্তব্য দিলাম, 2 ঘন্টা হবে না? জি। প্রায় 2 ঘন্টা হবে। এই 2 ঘন্টাতে বক্তব্য দিলাম, আমার কোনো ক্ষমতা নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইলম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 2 ঘন্টা বক্তব্য দিলাম, আমার ছাত্র শাইখ ইকবাল বক্তব্য দিয়েছে, এই যে আমরা বক্তব্য দিলাম। 2 ঘন্টা বক্তব্য যতগুলো রেফারেন্স কোরআন থেকে হাদিস থেকে দিছি, এতগুলো রেফারেন্স ইলিয়াসুর রহমান জিহাদি, তার বাবা হুজুর, দাদা হুজুর, নানা হুজুর, 14 গোষ্ঠী সারা জীবনও দেয় নাই, সারা জীবনও দেয় নাই। ওদের মুখ দিয়ে এগুলো পচা কথা ছাড়া কিচ্ছু বের হয় না। ছায়াছবির গান, নাচ গান, যাত্রা, কেমনে মানুষের হাসাইতে হবে, এগুলো ছাড়া কিচ্ছুই না। এরা চরম পর্যায়ের মিথ্যাবাদী। এটা সহিহ বুখারী 1386 নম্বর হাদিস, যে এই সমস্ত লোকদের কি গাল ফাড়া হবে, গাল, এই যে গাল ফেলে দেওয়া হবে। কেন? মিথ্যাবাদী এরা। জি। নামাজে সেজদার সময় আগে হাত যাবে না হাঁটু যাবে? হাত হাঁটু দুটাই সহি, তবে আগে হাত যাবে, এটা বেশি সহি। কথা বুঝেন ভালো করে? হাত হাঁটু দুটাই সহি, তবে আগে হাত এরপরে হাঁটু, এটা বেশি সহি। জি। নামাজে আরবি দোয়াগুলো না পারলে বাংলায় বলা যাবে কি? ফরজ নামাজে বাংলায় দোয়া করা যাবে না। কিন্তু নামাজ যদি নফল হয়, নফল নামাজে আপনি বাংলায় সিজদায় গিয়ে দোয়া করতে পারবেন, নফল নামাজ। মেয়েদের সংক্ষিপ্ত পর্দা সম্পর্কে বলবেন। মেয়েদের পর্দা করতে হবে, করতেই হবে। পায়জামা কামিজ চলবে না, 3 পিস চলবে না, শাড়ি কাপড় চলবে না। শাড়ি কাপড় পরা আর ল্যাংটা থাকা সমান, 3 পিস পরা আর ল্যাংটা থাকা সমান। পায়জামা কামিজ, টাইট ফিট পায়জামা কামিজ পরা আর উলঙ্গ থাকা সমান। জর্জেট কাপড় পরা আর উলঙ্গ থাকা সমান। জর্জেট কাপড় বলেন, 3 পিস বলেন আর শর্ট পিস যাই বলেন, এগুলো স্বামীর কাছে, এগুলো রাতের নাইট ড্রেস, এগুলো স্বামীর কাছে যাওয়ার জন্য পোশাক। দিনের বেলায় 100% তাদেরকে পর্দা করে চলতে হবে, বোরকা পরে চলতে হবে। এবং বাড়িতে যারা মেসকি নাকি বলেন না, মেসকি কি বলে, যেটা সম্পূর্ণ শরীর ঢাকা থাকে, এগুলো পড়তে হবে। উল্লেখ্য যে শাড়ি কাপড় পরে নামাজ হবে না, মনে রাখবেন। এবং দেবরের সাথে কথা চলবে না। যদি বলেন দেবর তো আমার ভাইয়ের মতো, আপনার ভাই দেবর, কিন্তু আরেকটা ছোট ভাই আছে শয়তান, ওই শয়তানে আইসা দেবরের সাথে পরে কি যুদ্ধ লাগাই দিব। কথা বলছেন? যুদ্ধ লাগাই দিব। অতএব দেবরের ভাই মনে করেন না, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইরে ভাই মনে করেন না, দুশ্মন মনে করবেন দিনের ক্ষেত্রে, কারণ তারা আপনাকে ক্ষতি করবে। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে কিচ্ছু নাই, সব হারাম। বুঝতে পারছেন? ফ্রেন্ড হবে কার সাথে? আব্বা আম্মার সাথে, জামাইয়ের সাথে ফ্রেন্ডশিপ হবে, অন্য কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকবে না। কথা বুঝতে পারছেন? শালী দুলাভাইয়ের সাথে সাক্ষাৎ সম্পর্কে কিছু বলবেন। শালী দুলাভাইয়ের সাথে সাক্ষাৎ হারাম, কথা বলা হারাম। তারপরে একই মোটর সাইকেলে ওঠা, এটা নির্লজ্জ, রুচিহীন মানুষের কাজ। শালী দুলাভাইয়ের সাথে আরো যেগুলো হয়, বিয়ার দিন শালী জামা দুলাভাইয়ের হাত ধুয়ে দেয়, বিনিময়ে 500 টাকা দেয়, আছে রে নেই? হ্যাঁ, আছে রে নাই? গেট ধরে শালীরা শরবত খাওয়াই দেয়, হাত ধুয়ে দেয়, এগুলো সবই হারাম, 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 শতভাগ হারাম। ঠিক। একামতে দিনের সঠিক অর্থ কি? একামতে দিন মানে দিন কায়েম করা। এর সঠিক অর্থ হচ্ছে আল্লাহর জমিনে তাওহীদ বাস্তবায়ন করা। কারণ দিনের সবচেয়ে বড় কোনটা কি? তাওহীদ। মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে তাওহীদ এবং আকীদা, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই বিধিবিধানগুলো সমাজে তৈরি করা, চালু করা। এটা হলো এটা আমাদের দিনের সঠিক ব্যাখ্যা। আমাদের মাহফিলে 200 টাকা দান করছে, ওনার ছেলে অসুস্থ, একটু দোয়া করে দিতে বলছে। আল্লাহ ওনার ছেলেকে সুস্থ করুন, ভালো করুন, নেক হায়াত দান করুন, আমিন। আর সম্মানিত উপস্থিতি, আপনাদের যদি সরাসরি কারো প্রশ্ন থাকে, আমাদের প্রশ্ন যেটা ছিল শেষ হয়ে গেছে, আমরা বেশি প্রশ্ন নিইনি। আপনাদের যদি কেউ আগ্রহী থাকেন, সরাসরি প্রশ্ন করতে পারেন ওস্তাদজিকে। কিছু বই আছে, আপনারা নিয়ে যান। কারো যদি সরাসরি প্রশ্ন থাকে আপনি করতে পারেন। আমার প্রশ্ন, আমি নামাজ পড়ি,
নামাজ পড়তে পড়তে সিজদায় গেলাম, সুবহানাল্লাহ 3 বার 4 বার বললাম, বলার পরে যদি ভুল টুরি হয়ে থাকে আল্লাহর কাছে বাংলাতে ক্ষমা চাইতে পারবো? আমার প্রিয় ভাই, যদি নামাজ ফরজ নামাজ হয় আর যদি আপনার ভুল টুল হয়, বাংলাতে ক্ষমা চাওয়া দরকার নেই, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। স্যার আপনার মনে যে কষ্ট আছে এই জন্য ক্ষমা করে দেবেন। আর যদি নফল নামাজ হয় তাহলে আপনি সিজদায় গিয়ে বা বসে বসে আপনি বাংলায় দোয়া করতে পারবেন, যদি আরবি না পারেন অসুবিধা নেই। বাংলায় নফল নামাজ নফল নামাজের শুরু ফরজের শুরু বলার দরকার, ফরজের সময় করাটা দরকার নেই। জি, আল্লাহু আ'লাম। আল্লাহ এমনি ক্ষমা করবে ইনশাআল্লাহ ক্ষমা করবেন। শেখ আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন, তাওয়ারুকু করার বিধান কি? তাওয়াররুক করা সুন্নাহ। তাওয়াররুক অনেকে বুঝবেন না। তাওয়াররুক হলো শেষের বৈঠকে আপনার বাম পা ডান পায়ের নিচ দিয়ে বের করে দিয়ে আপনার নিতম্ব বা পিছনটা কোথায় রাখবেন? ফ্লোরে রাখবেন। এটা হলো তাওয়াররুক, এটা সুন্নাহ। করলে 10টা নেকি পাবেন। জি, আমরা তাহলে জি, আরেকটা প্রশ্ন আছে, মহিলা পুরুষের নামাজ কি এক না আলাদা? মহিলা এবং পুরুষের নামাজ 100% এক, কোনো পার্সেন্ট আলাদা নয়। তবে কিছু পার্থক্য আছে, যেমন পুরুষ যদি গেঞ্জি পরে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, কিন্তু মহিলারা শাড়ি কাপড় পরে বলে হবে না, একদম পায়ের পাতা বন্ধ ঢাকতে হবে। 2, পুরুষদের ইমাম সামনে দাঁড়াবে। মহিলারা যদি জামাতের সাথে পড়ে তাহলে তাদের ইমাম সামনে না, কাতারের মাঝখানে দাঁড়াবে। নাম্বার 3, পুরুষ ইমাম ভুল করলে সুবহানাল্লাহ বলে লুকমা দিবে, আর মহিলা ইমাম ভুল করলে এইভাবে আওয়াজ করবে, এইভাবে আওয়াজ করবে, পিছন দিক থেকে এইভাবে আওয়াজ করবে। বুঝতে পারছেন? এরকম হাতে গোনা কয়েকটা পার্থক্য ছাড়া তেমন কোনো পার্থক্য নেই। এরপরে মহিলা ইমাম জোরে কেরাত, খুব জোরে কেরাত করবে না, কারণ পিছনে কোনো পুরুষ থাকলে তো বাপরে বাপ কণ্ঠ কি সুন্দর, এটা আমার দরকার আছে না নাই? ঠিক আছে, তখন ফেতনা হয়ে যাবে। এই জন্য কি এটা করা যাবে না। 300 টাকা দান করছে, একটু দোয়া করে দিন। 300 টাকা দান করছে, আল্লাহ দান করুন। আপনারা 300 200 কি করে এগুলো? আপনারা এগুলো কোনো কথা? সুন্নাত ওই টাঙ্গাইলের দিকে, টাঙ্গাইলের মানুষ যেভাবে দান করে, গরিব মানুষ, আপনি বলেন 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা ওরা এক মাহফিলে। আশুলিয়া সাভারে মাহফিল করলাম, মাহফিলের শেষে ঘোষণা দিচ্ছে 7,73,000 টাকা নগদ উঠছে, মানে 8 লাখ টাকা উঠছে। আপনারা ঠাকুরগাঁয়ের মানুষ 200 300 কি দোয়া চান? এগুলো এগুলো ফকিরে নেয়নি, বেশি করে দান করেন। সুন্নত নামাজের সময়, সুন্নত নামাজ যখন আমি পড়বো বা সিজদা দেব, তখনও কি মনে করেন ভুল টুরি মাপ চাওয়া যাবে না খালি নফল নামাজে? জি জি, সুন্নত নামাজ পাবেন, সুন্নত নফল একই জিনিস পাবেন ইনশাআল্লাহ। কিন্তু ফরজের সময় খালি বাদে। ফরজের মধ্যে বিদ্যানটা বলছে বাংলাটা না বলাই ভালো। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে অনলাইনে অনেক ভাইয়েরা দীর্ঘ সময় ধরে আমাদের বক্তব্য শুনছেন। জাযাকুমুল্লাহ খাইরান। মসজিদে টাকা বিক্রি করে কি ইমামকে হচ্ছে বেতন দেওয়া যাবে? মসজিদের টাকা বিক্রি করে হ্যাঁ, মসজিদের মামা বিক্রি বেতন দেওয়া যাবে। জি, স্বামী আর স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে? স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে, তবে স্ত্রী পিছনে দাঁড়াবে, স্বামী সামনে দাঁড়াবে, একসাথে নয়। সালাত ছুটে যাওয়ার বিধান কি? এটা কোনো প্রশ্ন হয় না তো? সালাত যদি ছুটে যায়, হ্যাঁ, এটা ঠিক আছে। সালাত ছুটে গেলে কি হবে? ছুটে গেলে পড়ে নিতে হবে, পড়তেই হবে, এটার কোনো মাফ নেই, পড়তেই হবে। তবে যদি যুগ যুগ ধরে পড়ে নাই, কয়েক বছর ধরে এরকম হয়, তাহলে তওবা করবে, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু 5 ওয়াক্ত 10 ওয়াক্ত 1 মাস 2 মাস এরকম হলে সেটা পড়ে নেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, দাড়ি কি ওয়াজিব না সুন্নাত? দাড়ি রাখা ওয়াজিব, রাখতেই হবে। এটাকে কাটা বা ছাটার ছোট কোনো সুযোগ নেই। শাহরুখ খান স্টাইল, মেসি নেইমার স্টাইল রাখার সুযোগ নেই, একদম ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন। আল্লাহ কাটার হুকুম দিয়েছেন, যেগুলো কাটার হুকুম দিয়েছেন, দাড়িকে কাটার ছাটার হুকুম দেন। আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেয়, আমার আমিন, আমিন। আদিস ভাইকে আমল করার তৌফিক দেন। আমিন। আর টাকলোর উপরে যেন প্যান্টটা টাকলোর উপরে প্যান্ট পরতেই হবে, না পরলে মহিলা। আল্লাহ রাসূল বলছেন যে টাকলোর নিচে চলে গেলে এটা জাহান্নামে। জাহান্নামে। আল্লাহ যেন আমাকে সহি হাদিসটা মানার তৌফিক দেয়, আমিন, আমিন। জানার এবং মানার তৌফিক দেয়। সকল উম্মতি ভাইকে তুমি আমিন, আমিন, আমিন। সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু সাহস আছে, দেখছেন? বলতে আসি যে মহিলা যদি মারা যায়, পুরুষ কি মহিলা লাশটাকে দেখা যাবে? হ্যাঁ, মহিলা মারা গেলে পুরুষ লাশ দেখতে পারবে কিনা? মহিলা যদি আপনার ভাবি হয়, যে বেটি মরার আগে দেখা গেছে না, মরার পরে দেওয়া যাবে না। মহিলা যদি এমন মহিলা হয় যার সাথে আপনার বিবাহ বন্ধন জায়েজ ছিল,
মানে যার সাথে আপনার পর্দা করতে হবে, তো এরকম মহিলারা আপনি দেখতে পাবেন না। আপনার মা হলে পারবেন, বোন হলে পারবেন, খালা ফুফু হলে পারবেন, এছাড়া পারবেন না। খালা তো বোনটা রেকর্ড যায় না, আগে দেখতে পারেন মস্ত আমাদের কেমন লাগে, এই সুযোগটা নিয়ে না। আচ্ছা ঠিক আছে। জি জি জি, দেন দেন দেন, আসলে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা যুগোপযোগী প্রশ্ন হইল যে জি, জি। আমরা যে মাইয়াদের দাফন কার্য সম্পন্ন করার পরে যে আমরা সম্মিলিতভাবে যে দোয়াটা করি হাত তুলে, সেটা কি সম্মিলিতভাবে করা জায়েজ? মায়েদের দাফন কাফন করার পরে সম্মিলিতভাবে মোনাজাত করা বেদাত বেদাত বেদাত। জায়েজ তো দূরের কথা, তাদের কাছেও নাই। আল্লাহ নবী দোয়া করতে বলছেন, দোয়া করতে হবে, কিন্তু সবাই মিলে নয়। দলিল সেই মুখের একজন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও। মাটি দেওয়ার পরে বোঝায়, শোনো এখন তো মাটি দিলা, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমার দোয়া করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাইন্নাহু ইউসআলু আল-আন, তাকে এখন কবরে প্রশ্ন করা হবে। আর তাসাব্বুত, সে যাতে প্রশ্ন উত্তর দিতে পারে, দোয়া করো। কিন্তু সবাই মিলে দোয়া করার কথা বলা হয় না, একাকী। ঠিক আছে, তো আপনার কথা সঠিক উত্তর পাইলাম। কিন্তু আমাদের সমাজে যারা আমাদের ওল্ড জেনারেশন, যারা প্রবীণ আছে, তাদের কাছে একটা প্রশ্ন যে প্রিভিয়াস যারা আমাদের লোকজন ছিল, আমাদের যারা ব্যক্তিবর্গ ছিল, তারা তো একসাথে দোয়া করছে, তারা কি হাদিস করম দেখেনি? তাহলে আমরা সেটাকে চলমান রাখবো, কিন্তু আমি আপডেট যুগে আসে আপডেট কিছু করবো না, সঠিকটা জানবো না, এটাতে একটা কনফিউশন তৈরি হয়। সেটাতে আপনি কি বর্ণনা দেবেন? জি, বাপ দাদার দোহাই দেওয়া, যারা মানুষ মারা গেছে এদের দোহাই দিয়ে দিন ধর্ম চলে না। বাপ দাদার দোহাই দেওয়া, দিন ধর্মের দোহাই দেওয়া, এটা নিকৃষ্ট নোংরা পচা মানুষের কাজ। দলিল বুখারীর হাদিস, মেশকাতের হাদিস, 142 নম্বর হাদিস। বাপ দাদার দোহাই দেওয়া যাবে না। এবং এটা আগের যুগের কাফের মুশরিকদের অভ্যাস ছিল। কোথায় আছে? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, 17 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা। দোহাই দিয়ে চলবে না, যেখানে সত্য পাওয়া যাবে সেটাই গ্রহণ করতে হবে। আগে আমাদের বাপ চাচারা করে গেছে, এটা ভুল করছে, তারা পায় নাই। তারা যদি না জানি না করে আল্লাহ ক্ষমা করে দেব, তারা যদি জানি না করে তারা গুনাহগার হবে। কিন্তু আমরা আপডেট যুগে এসে তথ্য পেয়েছি কোরআন এবং হাদিস থেকে, সম্মিলিত দোয়া করা যাবে না, এটাই চূড়ান্ত, এটার বিপরীত করার সুযোগ নেই। মহিলারা কি সাইকেল চালাতে পারবে? মহিলারা সাইকেল চালাতে পারবে না, কারণ সাইকেল চালালে তাদের পর্দার বিঘাত হয়, যাবে না। যদি বাড়ির মধ্যে উঠান থাকে, উঠানে আর কেউ না থাকে, জামাই থাকে, জামাইরা দেখাইতে পারবে তখন কেমনে চালাই। আর মৃত ব্যক্তির 2-3 দিন মিলাদ বা মিলাদের হুকুম কি? মৃত ব্যক্তির 2 দিন, 3 দিন, 7 দিন, 40 দিন আর 1 সাল যা আছে এগুলো সবই হারাম, কবিরা গুনাহ, বেদাত, সুযোগ নাই। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি সামর্থ্য থাকে যে তার পক্ষে হচ্ছে হজ ফরজ, কিন্তু এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে তার স্ত্রীর হক এবং তার প্রতিবেশী ও তার ভাই বোনদের হক আদায় করা আগে ফরজ, নাকি হচ্ছে তার হজে যাওয়া ফরজ? জি না, আগে মানুষের হক আদায় করা ফরজ। আল্লাহর ফরজ ছুটে গেলেও সেটা আল্লাহ ক্ষমা করবে, কিন্তু বান্দার হক কখনো ক্ষমা হবে না। যত অধিকার হক আছে, টাকা পয়সার লেনদেন আছে, সব লেনদেন ক্লিয়ার করে পরে হজের চিন্তা করতে হবে। সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। 1000 টাকা দান করেছেন মসজিদে, জি, আল্লাহ দানকে কবুল করুক, আমিন। যে বিষয়টি জানা- আল্লাহুম্মা বারিক আলাইহি, বলেন। আচ্ছা, এই সকল মানে তার প্রতিবেশী এবং তার আত্মীয় স্বজনের হক না আদায় করার পূর্বে যদি কোনো ব্যক্তি হজে হচ্ছে যায়। হজের দিকে ঝুঁকে পড়ে, অর্থাৎ তিনি যদি মনে করেন যে আমার হজ করাটাই হচ্ছে ফরজ, কারণ আমার যেহেতু সামর্থ্য আছে, তো এটা হচ্ছে ইসলামিক দৃষ্টিতে হচ্ছে কতটি যুক্তিসম্মত? এটা 100% ভুল। মানুষের হক আদায় না করে হজের দিকে ধাবিত হওয়া ভুল। তবে এভাবে হজ করলে হজ হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবে। জি, যাক, আজকে এখানে আমরা শেষ করব। দেন দেন দেন, সমস্যা নাই, মানুষ প্রশ্ন করবে, অসুবিধা নেই। আল্লাহ বলছে। যারা বিবাহিত পুরুষ যারা বিয়ে করছে, সহবাসের সময় কি ছেলেটা খালি একা বলবে না মেয়েরা বলবে? সুন্দর প্রশ্ন। সহবাসের সময় দোয়াটা শুধু ছেলেরা পড়বে না, ছেলে পড়বে না মেয়েও পড়বে? দুজনে পড়বে। বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, দুজনেই পড়বে, কারণ দুজনেই আল্লাহর বান্দা। শরীয়ত দুজনের জন্যই, দুজনেই পড়বে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নারায়ে তাকবীর বলাটা সঠিক না, এটা ফার্সি উর্দু শব্দ। লিল্লাহি তাকবীর বলুন, এটাই নিয়ম এবং এটাই নেকি আছে। জি, নারায়ে তাকবীর না, লিল্লাহি তাকবীর। আর প্রশ্ন আছে কারণ? না থাকলে প্রশ্ন করেন যে ফেরাউনের নারীর নাম কি? লাস্টের প্রশ্ন, হ্যাঁ বলেন।
যাক আলহামদুলিল্লাহ, আমরা ওস্তাদের কাছ থেকে প্রশ্ন উত্তর শুনলাম। এর পরবর্তীতে আমরা শুধু শাহেককে প্রশ্ন করব, শাহেক উত্তর দিবে, এরকম একটা অনুষ্ঠান আয়োজন করতে পারবো না ইনশাল্লাহ? পরবর্তীতে পারবো। আমাদের জানার অনেক বাকি, ঠিক কি না? জানা আমাদের অনেক বাকি। প্রশ্ন করার মাধ্যমে বেশি কি জানাটা হয়। আমরা শাহেকের জন্য দোয়া করি, ওস্তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে শাহেককে সুস্থতা দান করেন, সুস্থ রাখেন এবং আমাদের মাঝে বেশি বেশি খেদমত দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দোয়াটা কবুল করেন, পড়ুন আমিন। শেষ করি। তাহলে আমরা এখানে শেষ করি। আল্লাহ মাহফিলকে কবুল করুক, আমিন। সবাই আমিন বলেন, আমিন। আমরা যে বক্তব্য শুনলাম, আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা কবর আযাব সম্পর্কে আলোচনা করেছি, আল্লাহ আমাদের সবাইকে কবর থেকে রক্ষা করুন, আমিন। আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সারা বাংলাদেশ সহকারে পৃথিবীর সব জায়গায় যাতে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে পারি, আল্লাহ যাতে সুস্থ রাখেন, কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মুরব্বী যারা মারা গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক, আল্লাহুম্মা আমিন। মুরব্বীরা যারা বেঁচে আছেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, আমিন। আমাদের জানমালে আল্লাহ বারাকা দান করুন, আমিন। মাহফিল কমিটি যুবকরা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। যুবকরা বারবার আমার সাথে সাক্ষাৎ করেছে। নবীন, এমনি নবীন নামে এক ভাই আছে, সে অনেকবার সাক্ষাৎ করেছে। আমাদের ছাত্র সাহেব ইকবাল অনেক কষ্ট করেছে। এরপরে মাহফিল কমিটি বারবার যোগাযোগ করেছে সভাপতি সাহেব সহকারে। আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা এখানে দোয়া পরে শেষ করছি। সুবহানাল্লাহ। এবং অনলাইনে এখন মতো অনেক মানুষ যারা আমার মোবাইলে দেশে বিদেশে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, তারা আমাদের সাথে শুরু থেকে এখনো কেউ নড়াচড়া করে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে নেখায় দান করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।